আমার নাম মৌরি। ও আচ্ছা, সুন্দর নাম। কিছু মনে করবেন না, আমার মা বাবার ভুল বোঝাবুঝির মাঝে আমার দুইটা বোন বিয়ে পাশ করে ঘরে বসে বুড়ি হয়ে যাচ্ছে, তাই আমার একটা চাকরির খুব প্রয়োজন। ও আচ্ছা। এই থামেন থামেন, আমি এখানে নামবো। ঠিক আছে, আমি যাই। আচ্ছা। এটা হচ্ছে আমার কার্ড, যদি কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে। এই রিক্সা, ওয়েট। আবারও বলছি, কিছু মনে করবেন না, যে কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন, খুশি হব। হ্যাঁ, এবার চলো। আরে আপু, এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ ইন্টারভিউ হয়নি? হ্যাঁ হ্যাঁ। উফ, হয়েছে বলতো। দেখছিস না আমার চেহারার কি হাল হয়েছে? রোদ্দুরে পুরো একদম, দেখ চেহারার অবস্থাটা কি দেখ। দেখ আপু, ইন্টারভিউ দিতে গেলে এরকমটা হবেই। আর তাছাড়া তুই যে ড্রেস পরছিস, গরম তো লাগবেই। আসলে বিষয়টা অন্যরকম। আজকে রাস্তায় এই লোকটার সহযোগিতা না পাইলে আমার হাল অবস্থা আরো অনেক খারাপ হইতো। দেখি কার কার। আরে দে না। আরে না, আরে দে। আরে না, ছাড় ছাড়। আরে ছাড়, আরে দে। ছাড় তো। আরে দেখি ছাড় না। তো। আরে এটা নিস না। ও বুঝছি, তোর কোনো কাহিনী আছে তাই না? আরে না, কিরে নতুন কিছু পাইছিস আপু? দুষ্টু যা। সালারিটা ধরিস রক্ত করে ধর, মাল বেশি খেয়ে ফেলাইছি। কিরা ছাতা মাথা কিরে? হ্যাঁ বেড়া, তুই দেখিস না মানে? এসব কি? তুই দেখিস না আমি কিনা? আরে আমি কিনা? হ্যালো, তুই কিনা? তাতে আমার দরকার কি? বেড়া, তোর কোনো দরকার আছে আমার? ও কয় কি? হ্যাঁ, ও কিনা তা বলে আমার জানতে হবে। হ্যালা বলা একবারে বকলে বলে এমন চেপে মারো। আমার লাগছে তো, আর কি করে? কি হচ্ছে এসব? ভাগ শালা। তুই আমি ডাক্তার। কিসের ডাক্তার? কিসের ডাক্তার তুই? কিসের ডাক্তার? আরে বেটা, আমি সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট? এটা আমার কি রে? এ তো মনোবিজ্ঞানী। এলা পাগলের চিকিৎসা করে। এলা তো অদা পাগল রে। সাইকোলজি পাগল শালা, আদা পাগল, দশ শালা রে। পাগল বেটা, আমার সাথে সাইকোলজি দেখা হচ্ছে। যা বেটা, যা সাইকোলজি করে বেড়াকে যা। কিরে, কামটা খারাপ করলাম নাকি? ঠিক করছেন মাল কই? আছে আছে ভাই। মাল দে, মাল খাই। যাই। উকিল সাহেব, তালমাতাল। হ্যাঁ, কি হয়েছে? তালমাতাল। তালমাতাল? হ্যাঁ হ্যাঁ, এই সামনে। চলেন তো দেখি। হ্যাঁ, কোন কি? হ্যাঁ, আসেন। তালমাতালের কোনো খাওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আসেন, দেখেন, এই যে এখানেই ছিল। এখানে এখানে। কই, কাউকে তো দেখতেছি না এখানে। হ্যাঁ, কই, কেউ নাই তো এখানে। কোথায়? এখানে তো ছিল। হ্যাঁ, এই যে দেখেন আমার ছাতা পরে আছে। এই যে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার ছাতা ভেঙে ফেলছে, দেখেন, এই যে দেখেন। আপনি তো ডাক্তার? জি। সাইকোলজিস্ট? জি, সাইকোলজিস্ট। তো সাইকোলজিস্টরা সাধারণত হোয়াট ডু ইউ মিন? আই এম এ ডক্টর, আই এম এ প্রফেসর, আই এম নট এ ম্যান। সাহেব, বুঝছি, আপনি বাসায় যান, একটু রেস্ট করেন, আপনার বিশ্রামের প্রয়োজন। উকিল সাহেব কি মনে করে আমার? কি আশ্চর্য, উকিল সাহেব আমার পাগল মনে করলো? হ্যাঁ, উকিল সাহেব আমি পাগল না। আমার মামাটা একটু পাগলা টাইপের। আমি পাগল না। আমার মামা না? চলো তো, আমার মামা দেখি। আমি পাগল না। মামা কি করতেছো তুমি? পাগল না। কে তোমারে পাগল বানাইছে? তালমাতালের চক্করে পড়ে আমি পাগল হয়ে গেছি। কিসের তালমাতাল? কি বলেন মামা? আরে এই চলো তো, মামাকে নিয়ে বাসায় যাই। হন ভাই, কোন 20 লাখ টাকা চাঁদার কথা কইছি। কইছে 2 সপ্তাহ পর লয়ে যেতে। টাকাটা দুইজনে লয়ে যাইস। ঠিক আছে ভাই, 2 সপ্তাহ পর আয়, দুইজনে টাকাটা লয়ে যাবো। আমি কি মগের মুল্লুক পাইছে যে চাইলেই দিতে হবে? আরে তুমি তো জানো, ব্যবসা বাণিজ্য বুঝে ওঠার আগে এই করোনায় মা বাবাকে হারিয়ে আমার কি অবস্থা। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি বস,
কিন্তু আমি তো আছি খুব বিপদে। আব্বু বেঁচে থাকতে কি ওরা এভাবেই আসতো? আমি তো জয়েন করেছি 6 মাস আগে, এর মধ্যে ওদেরকে কখনো দেখিনি। তবে ওদের কথায় মনে হলো বসের সঙ্গে ওদের সম্পর্ক ছিল। এটা মনে হওয়ার কারণ? ওরা বলছিল তোদের মালিক মারা গেছে, তোদের নতুন মালিককে বলবি 20 লক্ষ টাকা দিতে, নইলে বিপদ আছে। তো এখন আমাদের কি করা উচিত? না মানে বস, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই বলবো। আমি বলতে চাই আমরা সরকারকে ট্যাক্স পে করে ব্যবসা করছি, আমাদের নিরাপত্তা দিবে সরকার। এসব তালমাতাল চান্দাবাজ ধান্দাবাজ ধোকাবাজদের কোনো প্রশ্রয় আমাদের এখানে হবে না। জি, আপনার কথা শুনে খুব ভালো লাগলো বস। আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি দেখবো সব তালমাতালদের। দেখা দেখির দিন শেষ বন্ধু, জোর যার মুলুক তার, এটা আমরা আর হইতে দিতে পারি না। আমরা দুইটা ভাই সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। আরে দোস্ত, তুই হলি বড় লোকের পোলা, ওর বাবার অডেল সম্পত্তি, তুই যা খুশি তাই করতে পারিস। দুইটা ভাই এক বোন, সবার ছোট তুই, তোর সব আছে, আমার তো কিছুই নাই, বুঝতে পারছিস দোস্ত? আরে বন্ধু, তোর কোনো টেনশন নাই, তুই আমার বন্ধু, তুই আমার সাথে লাইগা থাক। আরে বন্ধু, তুই চাইলেই তোর বড় ভাই তোরে টাকার মোসা ধরায় দেয়, আমি হইলাম গরিবের পোলা, আমারে কে কি দেয় বল? আরে বন্ধু, তুই আমার বন্ধু, তোর যা কিছু লাগে সব আমি দেখবো, তুই লাইগা থাক শুধু আমার সাথে। চল যাই। চল। কিরে দাঁড়া, দেখতে দে, ওই হালা মনোবিজ্ঞানী দেখছনি? ওই পাগল ওই হালা পাগল, ওই হালা পাগল ডাক্তার আগে যায়। তুই সেই পাগল ডাক্তার, মানুষের চিকিৎসা করিস, মনোবিজ্ঞানী। এই ডাকে না তোর মাইয়া নাকি? কিরে কিরে? না না, আমার বাগনি, এটা আমার মায়া না, আমার বাগনি। এই সুন্দরী, আমার হাত ধরেন, সাইডে দেন, সাইডে দেন। করিস কি? ধর, মালটা ধর, ছেড়ে দেন। বেশি পাগলামি হচ্ছে, আসলে আপনি একটা তালমাতাল। বহুত কথা কইছিস। এই শালা কেন আইডিয়া? তোর বাগলুর আমার পছন্দ হয়েছে, ওরে আমার চাই। এটা অন্যায়, পরিণতি ভালো হবে না। এই শালা কি ভালো হবে না? এই বেঈমান, তোর ভালো হবে না। আঙ্গুলা চালিকা, তোর আঙ্গুল খাইয়া তোর বাগলিরা নিয়ে লটর বটর করবো, হালা হালা। এই শোন, কথা কম কর। এই শোন, একটাই কথা, তোর ভাগলেন আমার পছন্দ হয়েছে, ওর পিছনে কোনো পোলা পান আমি না দেখি, চুপচাপ ভরে নিয়ে বাড়িতে যত্ন করে রাখবি, এটা আমার। দাঁড়া, মাল পড়ে গেছে, থাম। এই মাল, এইটা কিন্তু এরপর কিন্তু এটা ভরে তুমি যদি কোনো উল্টো পাল্টা, যা চুপচাপ যা। হাই মা হাই, জান বাসাই, তালমাতালের হাত থেকে জান বাসাই। হালা বলা, তুই আমার কই যাস? এদিকে আয়। হালা বলা, কই যাস? তোরে কিন্তু আমি দেখে নেব। তুই আমারে কি দেখবি? হালা বলা, একবারে ভরে দেবো, একবারে ফেলাই দেবো জায়গায়, একেবারে ফুটা করে দেবো। হালা বলা, যা হালা বলা, চুপচাপ যা। কি রে, কামটা কেমন এলো রে? মায়াটা কিন্তু ভালোই, রক্ষা এলো। কি রে, মাল এত কম কে? এর আগে খাইছেন? ও, আগে খাইছি, ঠিক আছে, চল পরে দেখতেছি, সামনে যাই। যা হোক বাবা, আজকে আমার মনটা খুবই খারাপ, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল, আজকে আমার মনে কোনো শান্তি নাই। বিষয়টা আপনি চাইলে আমার বড় ভাইকে জানাতে পারি, উনি পুলিশ অফিসার। না আসলে মানে এই মুহূর্তে দরকার নাই কাউকে কোনো কিছু বলার, দেখি কি হয়। এখানে দেখা দেখির কি আছে? আচ্ছা বাদ দাও না, মামা যেহেতু চাইতেছে না, দেখো কি হয়, তারপর ডিসিশন নেওয়া যাবে। আচ্ছা বাসায় চলো, আজ আমার জরুরি কাজ আছে, অন্য আরেকদিন আসবো। ঠিক আছে, তুমি সাবধানে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহারানী দুলারি বেগম, আরে এদিকে একটু আসো না। কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? আরে আমার কাছে একটু বসো না। বসলাম, কও কি কইবে? আগে কও, আমার কথা শুনে চিৎকার চেঁচামেচি করবে না। এত হলফনামা পড়াইতেছো কেন? আমি কথা কইলে চিল্লাচিল্লি মনে হয়? না, সব সময় না, তবে মাঝে মধ্যে খেপে যাও তো। আরে কি কইবে তাড়াতাড়ি কও, আমার এখন সময় নাই, আমি এখন লাইভে যাবো। আরে বসো না একটু, নকশা করো। আরে শোনো শোনো, আমি
এই সংসারের গার্জিয়ান হিসাবে তোমাকে এবং আমার মেয়ে দুটাকে নামাজি বানানোই আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু বলতে তুমি তো এইটাই বুঝাইতে চাইতেছ, হ্যাঁ? তুমি যা করতে চাও সেইটা আমি করতে দেই না, এইটাই তো বুঝাইতে চাও, তাই না? তোমার এই বেশ দেখে মনে হইতেছে আমি জাহান্নামী হয়ে যাব। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার লিগে তুমি জাহান্নামে যাইবে? শুনো, আমি শুনছি কিয়ামতের দিন যার যার হিসাব তার তার দিতে হইব, কারোর কর্মের হিসাব কেউ দিব না, বুঝছা? কান্ডা খুইলা শুনো। এই তুমি শুনেছো ঠিকই, তবে যা শুনেছ সবই ভুল। তা যদি সঠিক পথে না আসো তোমাদের পাপের ভাগীদার আমাকে হতে হবে। তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছো। এই মৌরি, মৌরি, মা। এই আয়। জি মা। এই শোন, বয়নি তোর বাপে কি কয়? কি হয়েছে বাবা? তোর বাপে কয় আমার লিগে বলে জাহান্নামে যাইবে। আরে ফেসবুক টিকটক কোরমার মাথা খাই। বাবা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। মা তুমি আসো তো। তোর বাপের চিকিৎসা করা, তোর বাপের মাথায় গন্ডগোল আছে, সাইকোলজিস্ট দেখা। আমা তুমি আসো তো, আসো। ও মা আসো তো। হায় রে আমার কপাল। এ বন্ধু দাঁড়া দাঁড়া, বাপরে, তাই তো দেখছি। এই ছেলে এসব কি? কি হয়েছে? আরে এই তুমি আমাকে দেখে হাসছো কেন? হাসতেছি তাতে কি হয়েছে? হাসি তো গোটা পৃথিবী হাসে, আমার হাসিতে কি খারাপ আছে? একটা এই দেখছি আমার গায়ে হাত দেয়, এমন সাহস কারো নাই। ইচ্ছা করলে হাতটা আমি ভেঙে দিতে পারতাম, শুধুমাত্র মেয়ে মানুষ বলে ছেড়ে দিলাম। বন্ধু চল যাই। অসভ্য। তোমার ভাবি খুবই অসুস্থ। কি হয়েছে? তাকে সাইকোলজিস্ট দেখাতে হবে। মামা শ্বশুর আছে, সে অনেক বড় সাইকোলজিস্ট ডাক্তার। তোমার ভাবিকে ওনাকেই দেখাতে হবে, যেহেতু বড় সাইকোলজিস্ট। আচ্ছা ভাই, তাহলে আপনি আমার মামা শ্বশুরকে দেখাইন। স্যার, আমার এই ভাই রায় তুলে খালি উল্টা পাল্টা কথা বলে, কি সব বাপ ভঙ্গি করে, আর দিন হইলে শুধু জিমায়। দেখেন তো স্যার আমার ভাইটার কি হয়েছে। আমি তো আসলে মানুষের মস্তিষ্কের চিকিৎসা করি, কিন্তু আপনার বাইরে সিমটম দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সে নেশা করেছে। আমি তো নেশা করে চিকিৎসা করি না। এটা আপনি কি কইতাছেন ডাক্তার সাহেব? দেখছেন কি অবস্থা? একটু দেখেন ডাক্তার সাহেব। অতিরিক্ত নেশা করার কারণে আর টেনশন করার কারণে এই অবস্থা হয়েছে। নেশার জগৎ থেকে ফিরে আনেন আর ডায়েট কন্ট্রোল করান, দেখবেন আপনার ভাই সুস্থ হয়ে গেছে। আপনি কারে ডায়েট কন্ট্রোল করবার কইতাছেন ডাক্তার সাহেব? এই যে দেখেন ডাক্তার সাহেব, ডায়েট কন্ট্রোল করতে করতে দেখছেন কি অবস্থা? যেটা বলছি সেটা করেন, ঠিক আছে? ওর ওষুধপত্রের কোনো কিছুর দরকার নেই। নেশা থেকে বিরত করান আর নিয়মিত ডায়েট কন্ট্রোল করান, প্রপার রেস্টে থাকতে বলেন, দেখবেন আপনার ভাই সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? জি যান, ওরে নিয়ে যান। বুঝতে পারছি। ঠিক আছে ডাক্তার যান, ভালো থাকবেন। এই চল নিশাখুর, আজকা বাসায় গিয়ে তোর নিশা খাওয়া আমি ছুটাই দেব। চল, চিকিৎসা এইখানকারটা হইছে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কেন হঠাৎ যে, কি ব্যাপার আপনি? জি, আমি অ্যাডভোকেট মিয়া আসলাম। আরে আপনি সেই উকিল সাহেব না? জি। ও আচ্ছা, তা কি অবস্থা? হঠাৎ আমার চেম্বারে কি মনে করে আসলেন? দেখেন ডাক্তার সাহেব, ওই দিনের ব্যাপারটা আপনি কিছু মনে করেন না। আরে না, কি মনে করবো? এখন কি জন্য আসছেন সেটা বলেন। আমার বোন থেকে আমি জানতে পারছি, সত্যি ভাই আমার ওয়াইফ আসলে খুবই অসুস্থ আর তার মাথায় খুবই গন্ডগোল। আমি ঘুমাইতেই পারি না। তাহলে নিয়ে আসেন একদিন, কোনো সমস্যা নেই। শিরোধার্য মহারানী। না দেশ না, তুমি আমাকে মহারানী আখ্যা দিও না। মহারানী আখ্যা দেওয়ায় আপত্তি করছে কেন বলো? আরে তুমি তো আমার কাছে রূপের রানী, গুণের রানী, মহারানী। তুমি জানো না দেশ, আমার বাবা আমার মাকে ভালোবেসে মহারানী বলে ডাকতো। সেই ভালোবাসাকে উপেক্ষা করে আমার মা সারাক্ষণ টিকটক আর ফেসবুক নিয়ে পড়ে থাকে। এতে সমস্যা কি? আরে এটার জন্যই তো আমরা সহজে যোগাযোগ করছি। তোমার আর আমার চাওয়া পাওয়ার মাঝে এসবের আর দরকার নেই। তুমি আমাকে পেয়েছো, আমি তোমাকে পেয়েছি, দ্যাটস ইনাফ। ও আচ্ছা।
কিরে মালে তো নিশা ধরে না রে? কি মাল নিয়ে আছিস? অরিজিনাল মাল বস। বোতল থুয়ে থুয়ে খাইতে হবে দুলা ভাই। বোতল হাতে খেলে সমস্যা কি? আর একটা আছে। বোতল থুয়ে খাবো এই জন্য এক দিলাম। কিরে তুই তো ভালো রে, মাল খাস না। ভালো করে। হ্যাঁ বস, আমি তো মাল খাই না, তুই তো অনেক মাল খান বস। হ্যাঁ বেটা তুই কি দেখিস? এই পায়ে টেপ এখানে ধর, পায়ে টেপ, পায়ে টেপ। জি বস। বোতলে আওয়াজ হলো কে? ওই যে পাল্টা নিলেন না? পাল্টাইছিলাম তাই না? এই দিন কি জানি করছিলাম, কি জানি কি বলে গেছি গা, মনে নাই গা। কি জানি করছিলাম? ওই যে ওই মাইয়াটা। ওই মাইয়াটা? কোন মাইয়াটা? কত মাইয়া কত জায়গায় গেল, এসবটা ভাববার সময় নাই। এখন আসলে চিন্তা করে লাভ নাই। চল দাঁড়া থাম, এরাকে একদম খাইয়ে লই। কিরে মাল এত কম লাগতেছে কে? কিরে এই যে আগে খাইলেন। খাইছি, আচ্ছা ঠিক আছে। খান। চল যাই। শক্ত করে ধর, পড়ে যেতে পারি, ভালো করে ধর। মানে মাল বেশি খেয়ে ফেলেছি, ধর এদিকে ধরিস। চল যাই। ভাইয়া সিয়াম, এই সময় অফিসে কোনো সমস্যা? মানে ও বুঝতে পারছি, টাকা লাগবে না? না ভাইয়া, মানে বলছিলাম কি। কত লাগবে? না মানে 50,000 হলেই চলবে। ও বুঝছি। ইঞ্জিনিয়ার সাহেব অ্যাকাউন্টসকে বলুন আমার ভাইকে 1 লক্ষ টাকা দিতে। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বলে আসুন। জি বস, যাচ্ছি। আদাব। আদাব। আমাকে আপনি চিনবেন না, আমার নাম গোবিন্দ আচার্য। ও আমার কোম্পানির প্রজেক্ট ও ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ নাসিম সাহেব আপনার সাথে কথা বলছি। দাদা বসুন 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 প্লিজ। জি থ্যাঙ্কস। বলুন। বিষয়টা হলো আমি আসছি আপনাদের অ্যাঞ্জেল গ্রুপের পিছনে যে 5তলা ভবনটা আছে, ওই ভবনটাকে আমি রিসেন্ট কিনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাসিম সাহেব বোধহয় এই বিষয়ে কথা বলেছে। জি। আচ্ছা বলেন তো, এখন ওই ভবনটার বিষয়ে আমরা কিভাবে পেমেন্ট করলে আপনাদের ভালো হয়? সিস্টেমটা কি? ব্যাংকের মাধ্যমে দিলে ভালো হয়। আমরা তো ব্যাংকের মাধ্যমেই দিতে চাই, সেটা আমাদের জন্য ভালো হয়। জি হ্যাঁ, নাসিম সাহেব আমাকে বলেছে টাকাটা কিস্তির মাধ্যমে দিতে হবে। কিস্তিতে দিলে আপনার জন্য সুবিধা, ক্লায়েন্টের জন্য আমরা সুবিধা। তো 3টা কিস্তির মাধ্যমে দিতে চাই, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এরকম একটি ধারণাই নাসিম সাহেব আমাকে দিয়েছে। ক্লায়েন্টের জন্য এটা ভালো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যদি চান প্রথম কিস্তির টাকাটা আপনাকে আগামীকালই দিতে পারি। এটা তো ভালো নিউজ। এই ইঞ্জিনিয়ার সাহেব, আগামীকাল আমি চেকের মধ্যে পেমেন্টটা সাথে মিষ্টি মুখ করেন। আরে না না, আজকে আর মিষ্টি খাবো না। এসব কি? এই নাও চকলেট খাও। মানে? আরে মানেটা আমি জানতে চেও না, অনেক ভেবে চিন্তে দেখলাম ওদিনকার ঘটনা পর থেকে আর রাগ করে থাকতে পারিনি। মনের ভিতরে শুধু খুঁচায়, এই মনটাকে যখন রাগ করাতেই পারলাম না, সেই সুসংবাদ দেওয়ার সাথে সাথে এই নাও চকলেট। এটা তোমার জন্য সুসংবাদ হতে পারে, কিন্তু আরে এইসব কিন্তু মিন্তু বেলা প্যাস লাগাইও না। এই চকলেটটা চাবান দিয়ে দেখো, আমার মন পুরা গন্ধ পাইবা। অসহ্য করো কেন? তুমি আমার এই কলিজাটায় হাত দিয়ে দেখো, তোমার জন্য কিভাবে দাপাই পেছে দেখো না। আরে ইস, রসের হাড়ি বন্ধু জানের জানেরই আমার বন্ধু জানে জান বন্ধু ছাড়া যায় না সময় বন্ধু প্রাণে প্রাণ রে আমার বন্ধু প্রাণে প্রাণ বন্ধুর বাড়ি আহা বন্ধুর বাড়ি রসের হাড়ি বন্ধু জানে জানেরই আমার বন্ধু জানে জান বন্ধু ছাড়া যায়
রসের হাড়ি বন্ধু জানের জানেরে আমার বন্ধু জানের জান বন্ধু ছাড়া যায় না সময় বন্ধু প্রাণে প্রাণ রে আমার বন্ধু প্রাণে প্রাণ সময় বন্ধু প্রাণে প্রাণ রে আমার বন্ধু প্রাণে প্রাণ বন্ধু ছাড়া যায় না সময় বন্ধু প্রাণে প্রাণ রে আমার বন্ধু প্রাণে প্রাণ আয় সামনে দিকে আগে যায় হ্যাঁ আকাশটা তো ভালোই মেঘ না চাইতে জল সুন্দরী কি চান আপনি কি বিষয় এইটা কি আপনার সমস্যা কি বিষয় বুঝিস না এখনো বেটা সেদিন তোরা কইছি না আমি তো পাগল হয়ে যাবো রে হালাবো হালাবো হাত ছাড়বো কেন আপনার সমস্যা কি আমি তো পাগল হয়ে যাবো রে হালাবো হালা ওই দিন তোরা কই নেই তোর এই ভাগনের আমি ভালোবাসি ওর দিকে নজর রাখিস আজ দেখছি ওর হাত সব আউলা ফাউলা তুই আমারে চিনিস আমার বড় ভাই পুলিশ অফিসার তুই বললি কি তুই রে বললি কি তুই আমার বড় ভাই পুলিশ অফিসার কি কয় সব পুলিশ অফিসারের ভাই ওরা ছেড়ে দিলে বিপদ না এই সব চিন্তা করে লাভ নাই সব কলারে মাইলে ফেলা সরি আয় আমার সাথে আরে ছাড়ো আমাদের ছাড়ো কোথায় নিয়ে যাচ্ছ ছাড়ো ওকে ধরে নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে ছাড় আমারে ছাড় ছাড় বলছি ছেড়ে দে আমারে লাগতেছে আমার ছাড় ছাড় শয়তান ছাড়ি নাই একবারে ছাড়ি নাই তোরা আমার কথা শুনিস নাই এসব কি হচ্ছে তুই আবার কথা ফুটে বেড়াইলি আমি আইনের লোক দাদা পোশাকাই দেখতেছি আইন আমি কোনটা কি এইখানে সেটা কি একেবারে এখানে ঢাকায় বলে দেবো একেবারে যা যেখানে চলে যা যা চুপচাপ যা কই গেল না সুন্দরী সুন্দরী কই গেলি আরে কানা কনসিডার পালায় লাভ নাই এদিকে আয় এদিকে আয় আজ তারা ছাড়বো না হ্যালো কে হ্যালো দরগা সাহেব আমি অ্যাডভোকেট মিয়া আসলাম বলতেছি হ্যাঁ একদল দুষ্কৃতিকারী তালমাতাল লোক আমাদের বিল্ডিং এর নিচে একটা মেয়েকে বেঁধে রেখে কি উল্টাপাল্টা কাজ করতেছে বলেন কি হ্যাঁ জায়গাটা কোথায় আমাদের প্রজেক্টের নিচে আমি আছি আপনি এক্ষুনি চলে আসেন দরগা সাহেব আপনি এক্ষুনি চলে আসেন না হয় এরা সবাই মেয়েটাকে মেরে ফেলবে ঠিক আছে ভাই থাকেন ওখানে থাকেন আমি এখনই আসতেছি করো তো আমার সায়াজকে তোরা বাঁচাইতে পারবে না কেউ পারবে না তোর আজকে আমার হাত থেকে রক্ষা
ওই যে দরকার সাহেব, ওই যে পুলিশ বাইকটা দান বাঁচায় আগে আইতে আমার পিছে পিছে গুলি করে দিয়ে বলছি। শালা পালিয়ে যাবি কোথায়? পাইছি শালাদের। খাইছে তারা আমার দলেতে বাইর করে দেয় ওই আমলা তামলা লইয়া, ওই যে নাক দিয়া টিপ দিলে দুধ পরে, হ্যাঁ গলিয়া দল বাড়ি করে। হ্যাঁ দে পুলিশের দৌড়ানি খাইয়া, ওই চুপ থাক মাথায় লাই, পুলিশের দৌড়ানি খাইয়া কোন জায়গা জানি গাপটি মাইরা রইছে। আমি হইলাম গিয়া এই এলাকার রাজা, তোরা সবাই হইলে গিয়া আমার পোষা। একটু ঠান্ডা হন, আমার কথাটা মন দিয়া শুনেন। ওই খান হইলো ভয়ঙ্কর লোক, আর ওই খানের বদনাম করতেছেন আপনি। ভয়ঙ্কর লোক হইলে ভয়ঙ্কর লোক খানের আমারটা খাচ্ছে, খানের চামচানি পিস্তলটা দে তো, দেই ওরা গুলি করে দেই। আবার কথা একদম টুপি উড়াইল ধরো যা, তোর খানের গোষ্ঠী গিলাই খানের 10 দিন আমার 1 দিন না খানি আমি। চল মোহরাটা দিয়াই কামিন। কি আছে বলে ওই বেটা আমি কি ডরাই? আজগা একটা হয়ে যায় বোকা, কুকার মান কুকার মোকাবেলা শেষ, মোকাবেলা আজকে একটা হয়ে যাবো গা। আমাদের দিকে যাই আসতেছে, আইতে দে আরে আইতে দে আলা বাহালা বহুত মাগার মারছো, আমি মাইন্ড করছি। অনেকদিন ধরে ওরা আমি খুঁজে বেড়াইতেছি, আজ ওরা পাইছি ছাড়বো না। আয় আয় আগে আয়, আবার আজকে চামা খাবো। আলাই তো একটা বদ্ধ পাগল মাথা দেখছ, আলাই কেমন বাঘের মতো আইতাছে। আজ দেখছেন বলে বাঘের মতো লই আমি ডরা যাই গা। কি করি ও ভাই, এটা তো আমি আগে থেকে কইছিলাম আপনারা, আপনি তো শুনেন নাই। কি হইছে ভাই? একটা মুসল দিল কে ভাই? কই যাই? বসা বসে করিস হালা হালা, আজকে বাইকে যেতে পারবি না, আজ তোর আমি খাইছি। এই দাঁড়া থাকছে, এই শালা দাঁড়া থাকছে, এই পাড়া যেতে পারবি না রে। শালা না এই গানা গান ছবিটা কই গেল? হ্যাঁ হ্যালো গেল কই? কি করছিস শালা বললি কি? শালা ধরতে পারে না, গেল শালা। চল চল না, এইতে যদি মাইর খাইতাম তাও মনে ভালোই তো ভাই। ওর মা গো, ও ভাই আমার খালি মারে। আল্লাহ আমার এই যাত্রায় বাঁচাইছে ওই মাতাইল্লা রাত দিকা, নাইলে ধরতে পারলে আমার আড্ডি গুটি জায়গায় থাকতো না। ও ভাই ওর ভাই যাই খাইছে বুঝছে, আমি তোর সার্কিট আছিলাম কোন জায়গায় যে মারছে। অহনো আমা বুঝছে পূর্ণিমায় ব্যথা করে জায়গা না, এদিকে যাইতো বাঘ আছে, চল এদিকে বাঘি। সাবধান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরামে দাঁড়াও। কেমন আছো সবাই? জি স্যার, আমরা ভালো আছি স্যার। এলাকার খবর কি? ইনফরমেশন পাইয়ে অভিযান চালাইছি স্যার, টালমাটালদের খুঁজে পাই নাই স্যার। ওই টালমাটাল চক্রকে আমাদের কৌশলে ধরতে হবে। তোমরা অনেক কষ্ট করেছো। জি স্যার। এখন বিশ্রামে যাও, আমি এলাকায় আছি। স্যার সাবধান, আসি স্যার। ওকে থ্যাংক ইউ। আর তুমি কি করছো সফর আলী? তোমাকে ওদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওরা যেখানে লুকিয়ে থাক ওদের ধরতে হবে। জি স্যার। কোনো ছাড় দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? জি স্যার। এইদিকে বামে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই দাঁড়ান দাঁড়ান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন। জি বলেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল মান্নান ভুইয়া। কি করেন আপনি? আমি এই প্রজেক্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। আব্দুল মান্নান সাহেব আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। খবর কি এলাকার? আমরা যে অভিযান করি, খণ্ডকালীন অভিযান, আমরা যে ঘুরি, আপনাদের এলাকার অবস্থা কি? জি আপনারা ভালো কাজ করছেন। আপনাদের অভিযানে এলাকা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। এই এলাকার মানুষ খুব শান্তিতে আছে। আপনার এলাকা তো কোনো সমস্যা নেই? না না কোনো সমস্যা নেই। কার্যক্রম কি আপনাদের ভালো লেগেছে?
খুব ভালো কাজ আপনাদের। এলাকায় কোনো সমস্যা নাই, এলাকার সবাই মিলেমিশে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আসেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। ভালো থাকুন, হ্যাঁ? আসি। আবার দেখা জি হবে। চলেন। ওঠেন ভাই, হ্যাঁ চলেন, ওদিকেই যাই। সাবধানে চলাফেরা করতে হইব। আয় নির্ভয় আগে আয়, আমি আসি না যে জায়গায় বাঘের এই 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 দাঁড়া, কই যাইস? দাঁড়া এখানে, দাঁড়া এখানে আয়। আমার দলের আয় শালা, পালাচ্ছিস কোথায়? আরে ভাই একটু সাইরাই না। এই সারাসারি পরে। এই তোর নাম না টাল? আমার নাম টাল। বেটা আমার দেখে দৌড় দেশ কেন? আচ্ছা আমার ডাক দিছিলেন, আমি একটু সাইরাই স্যার। ওই এই জায়গা আর কেউ আছে? তোরে ডাক দিব না কারে ডাক দিব? ওরা দুজন তো আছে। এই বেটা চুপ চুপ থাক। কি এর লেগে ডাক দিছেন কোন আমার এই তোর বস কই? আমার বস আবার কেডায়? বস তো আমি চিনি না। ইও না আবার কি হিসাব? কিসে ভিতরে ঢুকাই দিমু। বস কে? বস এমনি কে বেরোবে। শালা সত্য কথা বল। ওই যে মাতাইলাই এই বেটা, সে মাথা নিলে তুই কে? মারেন না মা। ছোট কালে আমার মা আমার নাম রাখছিল টাল, কিন্তু আমি কোনোদিন মদ খাই নাই, বুঝছেন? আশা কথা কইতাছি, একবার দীপ্তি কাইটা স্যার কলারটা সাইরা দেন স্যার, একটু সব পরে সারবি। একটা মুসাইতাছে স্যার। আমারে দেখলে তোর হিসু চাপে না? ওই মাতালের লগে আমি আগেও নাই পিছনেও নাই, আর ভবিষ্যতে থাকবো না। ঠিক হয়ে গেছে স্যার। ও তাহলে ওরে একবার সুযোগ দেওয়া যায়, কিন্তু শর্ত একটাই, ওই মাতালের সন্ধান কিন্তু তোকে দিতে হবে। 100 বার দিবো, 1000 বার দিবো, ওই মাতাইলাই 24 হাত মাটির নিচে থাকলো তুই লাইন না, আপনাকে খবরটা দিবো স্যার। যা তুই তাহলে আজকে যা, তোর প্রতি এরপর থেকে নজর থাকবে আমাদের, ঠিক আছে? যা এবার তাড়াতাড়ি ভাগ। কথা ঠিক তো? আসসালামু যা, আলাইকুম শালা, যা। স্যার এইদিকে যা বেটা, যা এদিকে যা, যা। ওই আয় তাড়াতাড়ি চলেন যাই। হ্যাঁ চল। ওদের বাড়ি আগে আয়, দেখে কি হয়। হ্যাঁ কি ব্যাপার, কি চান আপনারা? আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম। কাকে চান? এইভাবে ভিতরে ঢুকছেন, বিষয়টা কি? আপনার এই যে আপনার উদ্দেশ্য তো আপনার সাথে খারাপ, কিছু আপনি কথা এভাবে না আছে। বলে না কয়ে ভিতরে ঢুকছেন, ব্যাপারটা কি? হ্যাঁ? ভালো হবে না কিন্তু। এই দেখেরা, এটা আমার ছেলে, এই যে পাইছি। আমার একমাত্র তোর ওই উকিল বাইরে ফোন লাগা, ওর সাথে আমার কথা আছে, নইলে কিন্তু তোর পোলারে বাইরে ফেলাবো। আমার সন্তান পৃথিবীতে একটাই ভাই। আর ওই উকিলরে ফোন লাগা, তাড়াতাড়ি আসতে কর। হ্যালো ইয়াসমিন, বলো কি জন্য ফোন করছো? আরে তুই কি কবি? আরে আপনি এদিকে দে। উকিল এইটা শুনে কাম নাই, কোহানে আছিস কি অবস্থা সেটা আমার দরকার নাই, এক্ষুনি আমার সামনে চলে আয়, নইলে কিন্তু তোর ওই বোন আর এই ভাগলে দুইটা রেখায় ফেলাবো, একেবারে মেরে ফেলাবো, একবারে গুলি করে মেরে ফেলবো, একেবারে ওদের ক্ষতি করেন না, যা করার আমারে করবেন। আমি এক্ষুনি আসতেছি ভাই, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আয়। আইতেছে এরে কয় হলো ঠেলার নাম বাবাজি। আগুনে লোহা পোড়ায় যেভাবে বাঁকা হয় ওইভাবে বাঁকা হয়ে আসতেছে। আল্লাহ, বেটা শালা উকিল, শালা উকিল কি করেন ভাই আপনি, কি করেন ভাই? আমি তো নিরহ মানুষ, আমি আইনের মানুষ ভাই। কয় কি রে, এখন কিছুই জানে না। ওই দিন তোর বাপের ডাইগান ছেলে আমারে নাজেহাল করার জন্য। এখন তোরা কে বাঁচাবে? এখন তোরা বাঁচাবে কেনা? আমি মাইন্ড করছি। ছেড়ে দিন ভাই, আজ তোরে আমার হাতে কেউ বাঁচাইতে পারবি না। আজকে বল শালা। আরে ওই যে ওই মাতাল চক্র, দেখেন কি করে। এই দাঁড়া, এই মাতাল দাঁড়া। তাড়াতাড়ি আগাল বাঁচা। তোমাকে আমি খুশির খবর শোনাবো। হ্যাঁ, কি খুশির খবর আমি শুনতে চাই। একসাথে দুটি খুশির খবর আছে। দুইটি খুশির খবর? আমার অন্তরের খুশির খবরটা পরে বলি, বাণিজ্যিক খুশির খবরটা আগে দেই।
ও তাই? প্রজেক্টের বড় অঙ্কের একটা টাকা লেনদেন হয়েছে। অন্তরের খুশিটাকে পরে বলি। না, এক্ষুনি বল, আমি শুনতে চাই। বলো তো, তিন ধর্মওয়ালা একটা পরিবারের মেয়েকে পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? ওই তীরটা তুমি আমার উপর ছুঁড়েছো? হ্যাঁ, আমি চিৎকার করে বলতে চাই, হে খোদা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যেন তোমার মতো করে সুন্দরী মনের মানুষ খুঁজে পায়। হয়েছে, এবার চলো। I love you. আয় আয় না কাছে আয় না, মিশি প্রেমের মোহনায়। আয় আয় না কাছে আয় না, হারাই প্রেমের জোছনায়। তুমি যে পরাণ পাখি উড়াল দিও না, তুমি যে চোখের মনি সরে যেও না। আমি যে বন্দি তোমার প্রেমের সীমানায়, তোমার ছোঁয়াতে খুঁজে পেলাম সুখের ঠিকানা। আয় আয় না কাছে আয় না, মিশি প্রেমের মোহনায়। আয় আয় না কাছে আয় না, হারাই প্রেমের জোছনায়। আমার প্রেম যে খুঁজে বেড়ায় তোমার মনেরই ঠিকানা। মনে ছোঁয়াটা এত কঠিন নয়, করে যাও সাধনা। আমার প্রেম যে খুঁজে বেড়ায় তোমার মনেরই ঠিকানা। মনে ছোঁয়াটা এত কঠিন নয়, করে যাও সাধনা। আয় আয় না কাছে আয় না, মিশি প্রেমের মোহনায়। আয় আয় না কাছে আয় না, হারাই প্রেমের জোছনায়। ওই চাঁদ পেয়ে আকাশ খুশি, হাসি তার জোছনা। তোমার আমার স্বপ্ন গড়ায় একই প্রেমের বিছানায়। চাঁদ পেয়ে আকাশ খুশি, হাসি তার জোছনা। তোমার আমার স্বপ্ন গড়ায় একই প্রেমের বিছানায়। আয় আয় না কাছে আয় না, মিশি প্রেমের মোহনায়। আয় আয় না কাছে আয় না, হারাই প্রেমের জোছনায়। তুমি যে পরাণ পাখি উড়াল দিও না, তুমি যে চোখের মনি সরে যেও না। আমি যে বন্দি তোমার প্রেমের সীমানায়, তোমার ছোঁয়াতে খুঁজে পেলাম সুখের ঠিকানা। আয় আয় না কাছে আয় না, মিশি প্রেমের মোহনায়। আয় আয় না কাছে আয় না, হারাই প্রেমের জোছনায়। কি খবর ম্যাডাম, ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। কি কোনো তথ্য পেলেন? তথ্য তো অনেক কিছুই পেয়েছি, তবে আপনাদের সহযোগিতা পেলে আরো নতুন নতুন তথ্য পাবো ইনশাল্লাহ। যে কোনো ভালো কাজের জন্য আমাদের সহযোগিতা আপনি পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখন আসি। হ্যাঁ জি আসেন, ওকে, দেখা হবে আবারও। ঠিক আছে। হ্যাঁ
দেখছিস মা কি করে? অমর ময়না গো, কার কারণে তুমি একেলা, কার বিহানে দুই বানিসি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। অমর ময়না গো, দেখ মা কি করে, দেখ মা এসব কি করে? ওয়াল্লাহ এসব কি করছো মা তুমি? তুই আমার লাইফের মধ্যে ঢুকলি কেন? তুমি এসব কি করতেছো? তোমার এই বয়সে সব মানায়? দেখ সোনি কারবার আমার পেটের ছাও আর আমারে জ্ঞান দিতে আইছে। হ্যাঁ বুঝছি, তোর বাপ তোকে দুইজনে জ্ঞান দিয়ে প্যাকেট কইরা রাস্তায় ছাইরা দিছে। এখন দুইজনে প্যাকেট হইয়া ঘুরা বেড়াগা যা। আব্বু ঠিকই বলে, এসব করে তুমি সত্যি দুদিকে যাও। মা তোরা দুই বোন আর তোর বাপ গিয়া শান্তিতে ঘুমাগা যা। কি যে কও মা, এখনো সময় আছে মা, এই পাপের হাতে থেকে তুমি ফিরে আসো মা। আমারে আমারে বিরক্ত করলে দুইজনে একবারে গলা টিপে মাইরো না। এই গুলারি এইসব কি হচ্ছে? খবরদার আমারে ধমক দিবে না। আমি তোমার খাইও না, আমি তোমার বলিও না। আমি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করি। তোমার দুই মেয়েরে খাওয়াই, আমি নিজে চলি, তোমারে চালাই। এই যে ঈদের সময় তোমার পাঞ্জাবি কিনা দিছি, বুঝলা গেছ? হ্যাঁ, তোমার মেয়েরা রং বেরঙের পোশাক ব্যবহার করে, হ্যাঁ, রং বেরঙের খাবার খাও, রং বেরঙের জিনিস ব্যবহার করো, এগুলা কি হাওয়ায় আসে? এগুলা কিনতে পয়সা লাগে না। আমি হাত টিকটক করবো। যাও 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 দিকে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইতা না? জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, কোনোদিন ছেড়ে যেতে দিতাম না না রে। যে যাই করে করুক, হন আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি ভাই? বুদ্ধি হইল গিয়া রাস্তাঘাটে চলতে গেলে পুলিশের দৌড়ানি, বুঝছস? আর জঙ্গলে গেলে মাতাল আছে না, মাতালের দৌড়ানি। আর ভাল লাগে না। এই সন্ত্রাসী জীবনের থেকে আমি মুক্তি চাই। এই সন্ত্রাসী জীবনে আমি আর থাকুম না। আমি দেশ ও দশের সেবা করে যাইতে চাই, পুলিশের সহযোগিতা করে যাইতে চাই। তোরা আমার লোকে আসছিস কিনা এইটা কর। ভাই আসি ভাই। হ্যাঁ ও ভাই পুলিশ আইতাছে, দেখছেন? আবার কেন পুলিশ আইতাছে? কেন আবার? আল্লাহ জানে কি হয়। এই এদিকে আয়, এই এদিকে আয়। স্যার আইতাছি, স্যার আইতাছি, আয়। স্যার আমি আবার কি করলাম স্যার? সমস্যা নাই, তুমি তো ভালো ছেলে। হ্যাঁ স্যার, তোমার সাথে ওই যে দেখা হয়েছিল, একবার দেখা হয়েছিল স্যার। তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। আজকের পরের থেকে সব অবৈধ কাম, সন্ত্রাসী কাম আমি চাইরা দিছি স্যার। অন থেকে আপনাগুলো থাইকা দেশের সেবা করে যাইতে চাই, বুঝছেন স্যার? এই তুই মিথ্যা কথা বলতেছিস না? একদম কইলাম মাতালের আল্লাহর কসম, আর মিথ্যা কথা কমু না। আপনাগুলো থাইকা আপনাকে সহযোগিতা করবো আর দেশের সেবা করে যাবো। তাহলে মাতাল এখন কোথায় আছে বল? মাতাল বিচাইতাছি স্যার, সত্য কথা পাইতাছি না। পাইলে 14 মাটির নিচেও থাকলে টাইম নাই না, আপনার কাছে ধরাই দিব স্যার। একদম ওয়াদা করলাম স্যার। ঠিক তো? সত্য কথাই বলছে, ঠিক আছে বুঝো কিন্তু বুঝা একবারে ভালো হয়ে গেছে স্যার। আবার কি বুঝো? এই দেখিস বললাম, যদি 19-20 হয় তাহলে আর করুম না। আর করলে আমার ফাঁসি দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে যা, কথাটা মনে থাকে যেন। আচ্ছা সত্যি তো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেই জায়গায় বাঘের বয়, এই জায়গায় রাইতয় চাইনা দিলাম সন্ত্রাসী কাম, আবার পুলিশে দিল কাম, মা তাইলারে খুঁজা বাইর করতে। চল
মাতাইল্লা রে কুঞ্জা বাইর করি গা আহায় মাতাইল্লা ওই মাতাইল্লা চল এদিকে যাই আহায় আয় স্যার কই যাই ওদিকে যা ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে বলেছিলাম ওদের সম্পর্কে তথ্য নিতে, নিয়েছিলেন? আমি একটি লোকের সন্ধান পেয়েছি, শুনেছি ওই লোকের নাম শুনলে নাকি টালুই এলাকাতেই থাকে না বস। কে সে, পরিচয় কি? বস ওর পরিচয় পাইনি, তবে আপাতত আমি ওর নাম্বারটাই পাইছি বস। ফোন লাগান। বস নাম্বারটা সঠিক কিনা জানি না। হ্যালো হাই, আমি মিলন, অ্যাঞ্জেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চিফ ইঞ্জিনিয়ার বলছি। আমাদের কাছে একটি লোক চাঁদা চাইতে আসছিল। হ্যাঁ চান্দা চাইতে গেছে? জি ভাই, নামটা টাল না মাতাল এই টাইপের কিছু একটা হবে। টাল মাতাল? হ্যালো, টাল মাতাল আবার কিসের? হ্যাঁ জি ভাই, টাল মাতাল না, টাল টাল। একটা কথা শুনে রাখ, এখানে আর কাউরে কোনো চান্দা বাজে হবে না। এখানে যা কিছু আছে সব আমার, আমাকে দিতে হবে সব। ও আচ্ছা, দেখছি। যা শালা, এ দেখি ভিক্ষার কাম নাই, কুত্তা সামলা। বস ও দেখি সব চায়। চেপে যান। জি। আমাদের ভালো মন্দ আমাদেরকেই বুঝতে হবে। আমাদের একটা কাজ করতে হবে। মায়ের পাগলামি দেখে বাবা একদম বোবা বনে গেছে। আমাদের বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এখন আমি তোকে নিয়ে চিন্তা করছি। আমাকে নিয়ে ভেবো না আপু, আমি মনে মনে আমার জায়গা ঠিক করে রেখেছি। হ্যাঁ বলিস কি? কে সে? ভয় পেও না, দূরের কেউ না, একেবারে তোমার পাশের। ও মা, তুইও দেখি শিয়ানা হয়ে গেছিস। ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। দেশ ভাইয়া না অনেক ভালো মানুষ। তাহলে তুইও ওর ছোট ভাইয়ের প্রেমে পড়েছিস? হ্যাঁ, তবে আমি না, ওই আমার দিকে তীর ছুঁড়েছে। ও তাই? এই একেবারে শক্ত করে ধরে রাখবি কিন্তু। যখন বলেছো ভেবে দেখবো। যা। আমাদের ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক কেমন কাজ আমি করতে চাই না। হঠাৎ এই কথা বলছো কেন ভাইয়া? শোন, তুই এখনো ছোট, অনেক কিছু মাথায় নিতে চাস না। আর ওদিকে আপু রাজনীতি করে, সেও ঠিকমতো সময় দিতে পারে না। আর বাবার যে রেখে যাওয়া সম্পত্তি আছে সেগুলো আপুকে ডেকে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, ঠিক না? তুমি আপুকে বলো, দেখো আপু কি বলে। আপু যাই বলুক আর তুই যাই বলিস না কেন, আমার উচিত তোদের হক তোদেরকে বুঝিয়ে দাও। এরপর তোরা যদি মনে করিস যে এভাবেই চলবে তাহলে চলুক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ওরে বা, আর ভাল লাগে না, জানটা বাইরে গেছে গা। এই জায়গায় মাতালের খোঁজা খুঁজি, আর ওই জায়গায় পুলিশের খবরদারি। ওই আমি আর এই কাম করুম না। আমরা ছোট করতে শিখছি এই কাম, আমরা কি করে রাখামো? আমি আর তগর লগে নাই, তোরা কি আমার লগে থাকবি? ভালো হবি? ভালো হইলে আমার লগে আয়। তোর বাবা আমি ভালো হয়ে যাবো গা, আমি আর থাকবো না, আমি আর থাকবো না। এই মাতাইলা কথা কম ক, কানে নিচে দিব কইলাম। আমি ভালো হয়ে যাবো, তোরা ভাবতে থাক, আমি গেলাম। ঘুষটা তোর ফালাইছিয়া গেল, আমরা কি করব? আমরা ওস্তাদের লগে চলে যাই। আমরা হন মাতাল খান বসের এখানে যাই। তুই ঠিকই কইছিস। আরে এখান থেকে হন মাতাল খান বসের এনে যাইগা, তাইলে আমগো একটা কাম হইব। আমার লগে যাবি? চল 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 চল। আমার হুকুম ছাড়া কিছু হবে না, আমি যা চাই তাই হবে। ব্যাস, যা কিছু সব আমারে দিবি, আর ওই হালা আসলে আমারে জানাই দিবি। চিপস আছে, চিপস আছে, চিপস। এইদিকে আয়, এই পাশে এইখানে দাঁড়া। ঢাকার মধ্যে কি রে? এগুলো চিপস বস। এই চিপস কি খাওয়ার চিপ রে? জি বস, খাওয়ার চিপস। বাহ বাহ বাহ, কত করে প্যাকেট? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট, ভালোই তো। রাইখা দেন বস, রাইখা দেন। এটা রাখ। জি বস। এ তো ভালোই রে। জি বস। পাঁচটার দাম কত? মাত্র 50 টাকা বস। তাহলে তো খুব ভালো, আরো নেবনি তো একটা। এই তাহলে যে কটা মন চায়। 5-7 দিন কয়টা হলো? এই ধর 8টা। জি বস, 8টা হইছে। এরপর আর দুটো নেই, 10টা নিলে কত? 10টা নিলে 100 টাকা। যাক ভালো হয়েছে, ধর এই 100 টাকা মাল রেখে দে। ভালোই হইলো। তাই কি ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে তো? ভালোই যাচ্ছে বস। যাক ভালো হয়েছে, যা গিয়া
না মানে টাকা। টাকা? কিসের টাকা? এই যে চিপস নিলেন। আলা ভালা আমার কাছে টাকা চাইতেছে। আলা ভালা উঠা উঠা গেছে উঠা শালা উঠা উঠা তাড়াতাড়ি উঠা তাড়াতাড়ি উঠা উঠাচ্ছি বস। এই শালা তাড়াতাড়ি উঠে রে মা। এই শালা এই শালা গেলি না যাচ্ছি বস। মানে কি হ্যাঁ এই শালা আমার যাচ্ছি ভাগ ভালা টাকা চাইতেছে আমার কাছে। কয় না 10টা না? জি বস, যাক ভালো 10টা। হয়েছে ভাইদের বেলা খাওয়া যাবে আর তোরা রাখছিস কাটিস রাখ। জি বস। হ্যাঁ? আরে ওই শালার আজ প্যাস লাগায় ভাইগে গেল। আসসালামু আলাইকুম। আয়া বললাম বস। ভালো আছেন বস? ভালো আছি। কি মতলব না কি তোমাদের? মতলব তো ভালোই বস। আমাকে চিনছেন না? হ্যাঁ? ও চালের লোক বস। হালার বালা তোমরা আমার এনে কল মতলবে আইছো। মতলব হ্যাঁ? তো বস ভালোই বুঝছেন। ওই টাল আছে না ভালো হয়ে গেছে গা। তুই কইছিস বস। শালাটা আলকোহানে ওই দিকে আছে বস। বস আপনি যদি আপনার ছায়ার তলে আমাকে রাখেন আপনি যেমনে কইবেন এমনে ওই টালেরে ফিনিশ করে দিমু বস। এ ওইটা আলকোহানে। ওই যে কইলাম না বস ওই উকিলের লগে গিয়ে আপনার বদনাম করতেছে। আমি মাইন্ড করছি। বস। আমি মাইন্ড করছি রে মাইন্ড করছি। বস। ওই বস, শালাটা আহেন। আলকোহানে। আহেন বস হ্যাঁ? আমার লগে। চল ওই শালারে ধরে বস, আগে একেবারে যান। পুরোপুরি সাইজ করে দেবো। ওই মিয়া আমি মাতালের লোক, আমার নাম টাল। আমি তো তাই জানতাম। আমি মাতালের লোক, আমি ছেড়া দিছি। নিজে একটা দল বানাইছিলাম, হেডও ছেড়া দিছি। অনে ভালো হইতে চাই, ভালো হয়ে গেছি। অন দেখছেন আমার লোকের সাঙ্গ পাঙ্গ আছে নাই? না তাই তো দেখতেছি, কিন্তু আপনি হলপ করে বলতে পারবেন আপনি ভালো হয়ে গেছেন? ওই মিয়া হলপ করে কইতে হইব। মানুষ ভালো হইতে চাইলে ভালো হইতে পারবো না। আরে মিয়া একটা মানুষ ভালো হইতে চাইলে ভালো হইতে সুযোগ দিবেন না আপনারা মিয়া? হ্যাঁ? সুযোগ দিব, অবশ্যই সুযোগ দিব। আপনারা আমার মাতালের লোক মনে করেন মিয়া? হ্যাঁ আমি সবকিছু ছাইরা দিছি ভাই। আমি ভালো হইতে চাই, সংসার করতে চাই, সবকিছু ছাড়ছি। বিষয়টা হলো আপনাদের দেখলে আমার ভয় লাগে। ঠিক আছে আমি আপনাকে একজনের কাছে নিয়ে যাব, আপনি লয়ে চলেন যান, আমার সাথে। আপনার লগে? চলেন। হ্যাঁ আসেন। চলেন? আসেন চলেন। আপনার লোক আসতেছে, খুব ভালো লাগতেছে। মনের ভিতরে অনেক বোঝা আছে। আমারও তো ভালো লাগতেছে। অনেক ভালো হয়ে গেছে। উকিল সাহেব লোকটা কান্তাছে কে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কিরে ভাই তুই কান্তাছস কে? বুয়া বুয়া আমি চিপসের ঝুড়ি নিয়ে আসতেছিলাম, ওই মদের মাতাল আমার সব চিপস গুলো নিয়ে রেখে দিয়েছে। এরপরে আমার চিন্তা করছেন একটা চিজ বেছে সারাদিন ঘুরা ঘুরা 10 টাকা ঘুরা চিজ বেছে, এই বেটা চিজ রেখে দিছে ওই মাতাইল্লায় যে কত বড় একটা নিঃসন্ত্রাসী। দেখছেন নি ঘটনা? আরে ভাই আমি তোর লোক আসছিলাম জানি তো। হালার পোলায় কত বড় খারাপ। একবারে কি কমু, একটা ভিক্ষুকের তো পর্যন্ত চান্দা লয় জানেন? গরিবদের প্রতি ওর দয়া নাই, একটুও দয়া নাই। উকিল সাহেব বুঝতে পারছেন? আপনার তো 100 টাকা থাকলে ওর 100 টাকা দেন। ও আচ্ছা, নিচে তো মোট নিচে কয়টা তোমার? 10টা নিচে। 10টা 100 নিচে। ঠিক আছে দেখি টাকা আছে কিনা। আল্লাহ ওর বিচার করবো। আমরা ওর বিচাইতাছি একবারে 14 শিখের ভিতরে ঢুকাই দিব। বুঝছ? 100 দিব না আরো বেশি দিব? দেন দেন। এই নাও, তুমি সন্তুষ্ট থাকো, আমরা ওকে দেখে নিব তার কত বড় হিম্মত। তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। আমি রেডি হয়ে বসে আছি একসাথে বের হবো বলে, ও আমাকে না বলে চলে গেল। কাজটা কি ঠিক হলো বলো? ভাবি ভাইয়া একটা মিটিং এ গেছে, জরুরি মিটিং ছিল, আমাকে বলে গেছে, তোমাকে বলে যেতে পারেনি। তুমি মাইন্ড করো না প্লিজ ভাবি। ও আমি তো জানি না। হুম দেখ তো মেরি কে আসছে, দরজাটা খুল। আচ্ছা ভাবি দেখছি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার আছেন? না উনি তো মিটিং এ গেছেন। তাহলে ম্যাডাম? হ্যাঁ ভাবি আছে, বাসায় আছে। ভাবি আপনার সাথে কথা বলতে এসেছে। ঠিক আছে আসতে বলো। আচ্ছা ঠিক আছে আসেন। টাল ভাই আসেন। হ্যাঁ আসতেছে। ম্যাডাম বলেন। স্যারের কাছে আসছিলাম ওনাকে নিয়ে কিছু কথা বলার জন্য। স্যার যেহেতু নাই, ওনার বিষয়ে কিছু ধারণা দিয়ে যায় আপনার কাছে। কে উনি? ম্যাডাম
আমার বাপ মায় আকিকা দিয়ে আমার নাম রাখছিল হাসমত আলী জোয়ারদার। মানছে আমার টাল কয়ে ডাকে। ও ওই কুখ্যাত সন্ত্রাসী তাল মাতালের নাম শুনেছি আমি। আপনি কি ওই দলেরই একজন সদস্য? ম্যাডাম, আমি কুখ্যাত সন্ত্রাসী হয়ে জন্মগ্রহণ করি নাই। আমি একজন ভালো মানুষ ছিলাম। ওই যে মাতালের লগে থাকতে থাকতে আমিও টাল হয়ে গেছি। আর বিশেষ করে আমার মায় যখন মারা গেছে, আমি হয়ে গেছিলাম পুরোপুরি টাল। আমি সন্ত্রাসী না, আমি ভালো লোক। ঠিক আছে, আমি রাজনীতি করি, ব্যাপারটা আমি দেখব। আপনারা ভালো কিছু করেন, এটা আমরা চাই। কি করতে পারবে তুমি আমার জন্য? মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর নেই কিছু বাকি। জীবন দিয়ে করব প্রমাণ কত ভালোবাসি। আই এম সরি মৌরি, আর কখনো আমি এই ধরনের প্রশ্ন তোমাকে করব না, যার উত্তরে তোমার মৃত্যুর কথা শুনতে হবে আমাকে। কষ্ট পেও না দেশ, আমি বিশ্বাস করি আমার জন্মটাই হয়েছে শুধু তোমার জন্য, আর মৃত্যুটাও যেন শুধু তোমার জন্যই হয়। মৌরি, তুমি আমাকে এত ভালোবাসো। হে আল্লাহ, তুমি আমার চাওয়াটাকে পূরণ করে দিও। ম্যারি, দেখো তো কে। দেখছি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হোম ডেলিভারির লোক। ও আচ্ছা। ভাবি, হোম ডেলিভারি থেকে লোক আসছে। আসতে বলো। আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসো, বসো। দরজা লাগাস কে? কে আপনারা? ভাবি, আমরা কে বলতেছি ওইখানে বয়। কে আপনি? আমার বাসায় অনুমতি না নিয়ে ঢুকছেন? চুপ। হ্যাঁ, কোনো কথা হবে না। লোকে বলে মাতাল, টাল মাতাল, নাম শুনিস নাই? আমারও চিনতে পারছিস? হ্যাঁ, এখানে বয় না, চুপচাপ এখানে বয়, বয়। আরে বয় না, বসো মেরি, বসো। শাবাশ, কামের কাম করছে। না না, এদিকে আসবেন না। এদিকে আসবেন না। কেন? তারে দেখি দরকার। দরকার আছে। কি কয় রে? ধর মালনা ধর। কি দরকার মানে? কি চান আপনারা? আরে আছে কইতেছি, থামা। ওরে এত টানাটানি করিস কে? হ্যাঁ, ওটা আমার বুকা। এসব কি করছেন? ওর টাইমে দিছেন কেন? ছাড়েন ওরে, ছাড়েন। কি বলতে চান? যা বলার আমারে বলেন। ওরে কাঁদতেছেন কেন? সুন্দরী, ওকে হাত দেন কে? হাত সরান। যা বলার আমারে বলেন। কি সুন্দর সাজগোজ। দূরে থাকেন, আপনি জানেন তো আমি কে। দূরে থাকেন, দূরে থাকেন। হ্যালো, জানি, আমি জানি, সব জানি। তুই নেত্রী, রাজনীতি করিস, অনেক বড় নেত্রী তুই। তোর কথা অনেক কিছু হয়। কি করবি আমার? এই যেটা ধর দেখি, ধর। আরে এটা ধর না, ধর, ধর ধর, তুই ধর। না, কেটে ধরছি। কি ধরছি? এই যে এই ধরবি তুই আমার, এই যে এসব কি করছেন আপনি? যান, দূর হন। যত সব অসভ্য রাস্তার লোক। সি সি সি। কি কয়? এই আমি রাস্তার লোক, ও জানলো কেমনে? তুই বুঝলে কে ভাই? তুই বুঝলে কে ভাই যে আমি রাস্তার লোক? সত্যি কইছে রে। সত্যি কইছে আমি রাস্তার লোক। আপনার মা বোন নাই ঘরে? কেউ নাই আমার, কেউ নাই, কিচ্ছু নাই। আমি রাস্তার মাঝে লোক। মারে, তুই সত্যি কথা কইছিস রে ভাই? এবার তুই সত্যি কথা কইছিস ভাই? এবার মারে, আমি চিনবো। কেউ নাই, কিচ্ছু নাই। চুপ চুপ। শুনছি আসলে একটা ভালো লোক। ঠিক শুনছিস। আজকে আমি গানের ভাষায় সুরে তালে বুঝে দিয়ে যাবো আমি কেডা, কি আমার পরিচয়। তারা খোলা দেব সারা বেড়া। পুলিশ, একদম লড়বি না, একদম লড়বি না, গুলি করে দেবো। দারোগা সাহেব, এইটা আপনি কি করছেন? আমি কি অন্যায় করছি?
বহুত রঙ্গজি করছিস। ওলে আমারে রাস্তার মানুষ কইছে, ঠিকই তো কইছে, আমার জন্ম পরিচয় নাই, আমি ছিন্নমূল। এই পৃথিবী আমার কেউ নাই, কিচ্ছু নাই। আমার জীবনে অনেক কষ্ট, এই কষ্টে কষ্টে আজ আমি এই সব করছি। আমার ভুল হয়ে গেছে, তার আমার মাফ করো না, আমার মাফ করো না, আমি আর জীবনে এগুলো করবো না। মাফ করলে তো তুই আবার এলাকা জ্বালাবি। কি না করছে, কি করলাম রে? এই যে উকিল সাহেব, আমি কিন্তু কোনো খারাপ কাজ করছি? অবশ্যই খারাপ করছেন আপনি। কি কল? তুমি বহুত শিয়ানা, তোমাকে বহুত খুঁজছি, আমি পাই নাই। এই দেখছি আমি মাইন্ড করছি রে, আমি মাইন্ড করছি। কি মাইন্ড করছেন বস? কি মাইন্ড করছেন? কার উপর মাইন্ড করছেন? আরে ওই শালা দারোগা, উকিল আর ওই চন্ডাল মিলে আমারে দৌড়ে দিচ্ছে। আমি ওদের ছাড়বো না। ওর পুষ্টিগতি সব আমি খায় ফেলাবো, খায় ফেলাবো। অগো সব তীরে শাস্তি দিতে হবে বস। আপনার লগে ওরা কিন্তু বাড়াবাড়ি করছে বস। শালা চন্ডাল ওইটা কিনা রে? আরে ওই শালা একটা হারামি শালা, বুঝছেন? খুব খারাপ করছে বস। ওদের খবর লাগা, ওই আছে, কোহানে আছে, কি করে দেড়া। এরপরে দেখ ওই শালা ওই মালিকের বাচ্চা রে, ওরও পুষ্টি শুদ্ধ সব আমি খায় ফেলাবো। আয় আউকই আয়। চিন্তার কোনো কারণ নেই, ও পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ও রাত্রের বেলা পালিয়েছে আমাদের সবার সামনে থেকে। প্রয়োজনে ওকে আমরা দিনের আলোতে ধরবো, ধরেই ছাড়বো নাকি? ওকে ধরা এত সহজ না। ওই মাতাল শালা খুব চালাক। আমাদের তিনজন লোককে ফাঁকি দিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। ও যত বড় চালাকি হোক, পালাইছে রাতের বেলা। পালাই যাবে কোথায়? জঙ্গলে। ও যদি সাপ হয়, আমরা বেজি হয়ে ওকে থাবা দিয়ে ধরবো। ওকে কোথাও পালিয়ে যেতে দিব না। কি বলেন? হ্যাঁ, কোথাও পালিয়ে যেতে দিব না। ওকে আমরা ধরবো। তাই হবে। চলেন যাই। চলেন যাই। ঠিক আছে, চলেন। তোরা কি মনে করিস আমি সারাক্ষণ এই মাল খাই দেখে আমার কোনো হুঁশজ্ঞান নাই? আমার তো তাই মনে হয় বস। কিন্তু আপনার যে অবস্থা বস, মাল খায় সারাক্ষণ টাল হয়ে থাকে। আরে এই মালের মধ্যে তো সব রে। আরে মালের মধ্যে আমি ওই প্রফেসরে বোনের ছবি দেখি। আপনার মনে হয় তাহলে ঠিক না? কি হয়েছে? এলাকার হাতিনেতা ফাতিনেতা পুলিশ র্যাব সহ আমরা তন্ন তন্ন করে খুঁজতেছে বস, তন্ন তন্ন করে খুঁজতেছে। চলো আমরা একটু জায়গা বস। আরে চালা বল না, কয় কি রে? ভয় পাইছে, ভয় পাইছে বস। শালা ভয় পাইছে বস। সত্যি কইছি, সত্যি কইছি বস। আলোক কয় কি রে? আমি মাইন্ড করছি, আমি মাইন্ড করছি। বস আর উপরে মাইন্ড করছেন? সব শালারে সেরা করে ফেলাবো। বস চল আমাকে যাই। বস আমার কথা শুনেন বস। এই যে দেখছেন আপনার ফ্ল্যাটটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দেবো। আর ফ্ল্যাটের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে দেখেন কত উন্নত মানের। হ্যাঁ, ভেরি ফাইন। এই আর কি। ঠিক আর আছে, অল্প কিছুদিনের মধ্যে আপনাকে এখানে আমরা ফ্ল্যাটটা কমপ্লিট করে দেবো, কোনো সমস্যা থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক এমনি আছে। পছন্দ হয়েছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, পছন্দ কাজ ভালো হয়েছে, লাগছে? পছন্দ হয়েছে। তাহলে আর কোনো ভালো কাজ সমস্যা নেই, হচ্ছে। আর কয়েকটা দিন একটু ওয়েট করেন। হ্যাঁ, এই আপনারা এখানে কি চান? আপনারা আমার এই প্রজেক্টের মধ্যে আপনারা কারা? আপনার মানে আমি তো এখানকার কন্ট্রাক্টর। কয় কি রে? এই মানে তো খুঁজতাছি বস। করিস কি? মানে আপনি আমার এই প্রজেক্টে হঠাৎ করে ঢুকে পড়লেন? আরে মানে বলতেছি এই দেখি না, উনি আমার কাস্টমার। কি সন্ত্রাস? কাস্টমার তো মালদা। আপনারা এখানে কি চান? কি চান? কি সই চাই না? মালটা তো তাড়াতাড়ি মাল। আসল মাল তো বলবেন না। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি অস্ত্রে ভয় পাই।
কিরম মাল একদম এখানে এটা ঠিক না। এটা ঠিক না। কন্ট্রাক্টরি মান্ট্রাক্টরি বুঝি না, মাল আছে ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে। আমি এক্ষুনি পুলিশে ফোন করব। আরে পুলিশ কি পায়? এই সব পুলিশ খেলার তো মানে ওই লোক খেলায় রে। কি কয়? এই শালা কয় কি? কয় কি ওই শালা? এই সব আমার নাই, নাম নাই, দে মাল আছে ছেড়ে দে। এই মোবাইল নিলাম, আর কি আছে সব কাটে দে, দেখি দে সব কাটে দে। এই যে বস পাইছি, মানিব্যাগ পাইছি। মাতালের নাম শুনিস নাই? আমি এই যে উল্টে পাল্টা করলে কাপড় খুলে রাখি বলে রাখিস। চল কিছু বই শুনি, কথাটা মনে রাখিস, লাভ নাই তো মুখে লাভ। আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আমরা পুলিশের মাধ্যমে এই বিষয়টাকে দেখবো। না না না, আপনি চিন্তা করেন না, পুলিশের মাধ্যমে বিষয়টাকে আমরা দেখবো। তালমাতাল গ্রুপকে এখানে আর কখনো ঢুকতে দিব না। দারোগা সাহেব দাঁড়ান, দারোগা সাহেব দাঁড়ান। কি হয়েছে ভাই? এই যে প্রজেক্টে কাজ করছিলাম, টালমাটাল গ্রুপ এসে আমার মোবাইল মানিব্যাগ সব নিয়ে চলে গেল। এই যে এইদিকে বলেন, এই মাত্র আমার প্রজেক্ট থেকে। তাই কেমনে কাজ করব? এবার তো কাজ করতে পারবো না। আরে ভাই, আমরা তো ওদের খুঁজতেছি, আর লেডি কুত্তার মতো খুঁজতেছি। ওদেরকে পেলেই আমরা ধরবো। ওরা খুব দুর্দান্ত চালাক, ওদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে এইদিকে আসেন আমার সাথে। আরে আপনি থাকেন, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনি এই তো এখানে? আমরা এখানে একটা তথ্য পেয়ে আসছি। ভালো ওকে, থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাবা অনেক সুন্দর। আপ তো ভালো মনে হচ্ছে না। হ্যাঁ চলো। কি ব্যাপার ভাই, প্রেমে পড়ে গেলে? আরে না, কি যে বলেন, অনেক খুশির অধীন হইতেছে। মনের ভেতরে না অশান্তি, ওই শালা ওদের কোনো শান্তি পাইতেছে না। আর ওদের পাঠাইলাম, ওদের কোনো খবর পাইলে কি বিষয়টা কি? জি, এই শালারা যে কই গেল? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর বালা না, হারা এলাকা খবর লয়ে এলাম, সবাই আমাকে বিরুদ্ধে। এই এলাকায় মনে হয় আমাকে থাকা হইব না বস। আরে কই শেখে না, বলবে বলবে একটু কাল। তালমাতালরা যে আমার বাসায় এই ধরনের ঘটনা ঘটিয়ে গেল, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? লিডার, এটা ওনাদের ব্যক্তিগত কৌশল, এটা আমাদের না জানাই ভালো। চেষ্টা করতেছি, যদিও ওদের এখনো আমরা ধরতে পারি নাই, তবে খুব শীঘ্রই ওদের আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি হয়েছে ভাইয়া? তুমি কি সোফার উপর ঘুমিয়ে পড়েছিলে? আমি মোবাইল টিপতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আপু না, খুব বিপদ। হ্যাঁ আপুর কি বিপদ? আমি না একটা দুঃস্বপ্ন দেখেছি। বলো কি? দাঁড়াও আমি এখনই আপুকে ফোন দিই। আপুকে ফোন দে। ভাইয়া ফোন তো বন্ধ। কি বলিস? আমি তো আমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ দেশ, বলো, তোমার আপু কি তোমাদের বাসায় গিয়ে পৌঁছেছে? বলেন কি আপনি? কই, আপু কি আমাদের এখানে আসার কথা ছিল? হ্যাঁ, তাই তো বলে গেছে মেরির কাছে। আপু এইভাবে হুট করে আসার কারণ? আমি একটু জরুরি কাজে বাইরে ছিলাম, সন্ধ্যার পরে নাকি তালমাতাল গ্রুপের চক্রটি আমার বাসায় আসছে। তোমার বোনের সাথে বাজে বিহেভ করার পর সে নাকি রাগ করে বাইরে চলে গেছে। সর্বনাশ, এত বড় ঘটনা ঘটে গেছে। এখন রাত বাজে প্রায় 1টা। আপু গেল কোথায়? এটা তো আমারও প্রশ্ন। ঘটনা একটা ঘটে গেছে, সে আমার সাথে দেখা না করে চলে গেছে বাসা থেকে। এটা কি ঠিক করেছে? আপনি তো জানেন দুলাভাই, আপু একটু মেজাজি, হয়তোবা রাগে দুঃখে এসব কাজ করেছে। থানায় খোঁজ দিয়েছেন? আবার ক্লাবে জানি তো। কি করে জানবো? সে তো মোবাইলটা বন্ধ করে রাখছে। মোবাইলে হয়তো চার্জ নেই। আপনিও খুঁজে দেখেন, আমরাও খুঁজে দেখছি। কি হয়েছে আপুর? আপুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। ভাইয়া এখন তাহলে কি হবে? চিন্তা করিস না, চল খুঁজে দেখি। চলো ভাইয়া। অনেক চেষ্টা করতেছি মাতাল ধরনের লিগা, কিন্তু ধরতে পারতাছি না। একটা মাইয়া মানুষের লাশ দেয়া যাইতাছে। চলেন তো দেখি। মনে হচ্ছে। কি অবস্থা? কেমনে পড়ে গেছে? কে করলো এই কামটা? প্রফেসর সাহেবের বউ নেত্রী কেলে মাইরা লাগলো। ওতে কি করি? ওই তাড়াতাড়ি একটা গাড়ি লো। উড়া উড়া, তাড়াতাড়ি কর, সাবধানে।
কি করবে এখন? ঘটনা তো ঘটেই আছে, বসে থাকলে তো চলবে না, খুঁজে তো বের করতে হবে, তাই না? ঠিক খুঁজতেছি, ভেবে পাচ্ছি না কি করব। তার মোবাইলটা পর্যন্ত বন্ধ। ভাইয়া আবুকে গাড়ি করে ভাইয়া রে পরে বাইরে ফেলাইছিস তো ভাই? তুম বাইরে যখন কাইতে হয়ে পড়ছে তখন রাস্তার পাশে ফেলে দিয়েছি। হ্যালো, কামের কাম করছিস। এখন আমার টার্গেট ওই বাইলকার ছোট বোন। আগে ওরে হরণ করি, তারপর ধার বৈশালা বাইন করে। ভাই তাই করেন, ওরও কবরে পাঠায় দেন। কাঁদিস না, ঢেকে রাখ আমার মামনিকে, ঢেকে রাখ। কত বাংলাদেশের মামনিকে এমনি ঢেকে রাখছিস আমার তো জানা নাই। কত রাখবি ঢেকে? সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে, এই লজ্জা কোথায় রাখবো? এজন্যে তো দেশ স্বাধীন করি নাই রে, এজন্যে তো মুক্তিযুদ্ধে যাই নাই। কি করছিস তোরা? কিরে তোদের শরীরে রক্ত নাই? রক্ত গরম হয় না? তোরা না যুব সমাজ? এই কাঁদবি না। আব্বুকে মেরে ফেলছে স্যার, আমার আব্বুকে মেরে ফেলছে। মেয়েটারে পুঁতে দিলি? তোরা জেগে ওঠ। বুঝতে পারছি রক্ত গরম করার জন্য নেতার দরকার। 71 সালে সেই রকম নেতা ছিল, বাংলার 7.5 কোটি মানুষে রক্ত গরম করে দিয়েছিল। স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, দেশটা স্বাধীন করছিল, এই তার ফল। তোরা জেগে ওঠ, আবার একবার 71-এর মতো জেগে ওঠ। একবার হাত উঁচু করে বল, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে কোনো অন্যায় হবে না। বল না সবাই, হবে। তাইলে এই দেশের মানুষরা সুন্দর একটা দেশ হবে, আমার মুক্তিযুদ্ধ সার্থক হবে। এই যে দেখছিস ফাঁসির দড়ি ঝুলাই দিছি, কবে যেন ঝুলে যাই রে। আজ রবিবার, ওই দেখ লাল সূর্য উঠছে, লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে, মাদক সম্রাট ধ্বংস হবে, দুর্নীতিবাজ ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে, মাদক সম্রাট ধ্বংস হবে, দুর্নীতিবাজ ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, আমরা সবাই সোনার বাংলার মানুষ হব। আমার মা জননী করছে যারা খুন খারাপি, আইরে আমার মা জননী করছে যারা খুন খারাপি, ওরা পশু ওরা আয়না, দিতে হবে ওদের বাধা, দিতে হবে ওদের বাধা। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না, এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না।
সবার মুখে একই জয়গান। আছে যত দুর্নীতিবাজ গালে মারো চপে টাকাতে ধন্য হোক লক্ষ কোটি প্রাণ। এই আমার সোনার বাংলায় দেখতে চাই না কান্না, সবার মুখে একই জয়গান। আছে যত দুর্নীতিবাজ গালে মারো চপে আঘাত ধন্য হোক লক্ষ কোটি প্রাণ। ওরা পশু ওরা হায়না, দিতে হবে ওদের বাধা, দিতে হবে ওদের বাধা। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ। সবাই মিলে রুখে দাঁড়াও, ন্যায়ের সাথে হাত মিলাও, করো না কোনো কিছুর ভয়। প্রজন্মকে জাগিয়ে তোলো, দুর্নীতিবাজ ধ্বংস করো, হতে হবে ন্যায় যুদ্ধে জয়। এই সবাই মিলে রুখে দাঁড়াও, ন্যায়ের সাথে হাত মিলাও, করো না কোনো কিছুর ভয়। প্রজন্মকে জাগিয়ে তোলো, দুর্নীতিবাদ ধ্বংস করো, হতে হবে ন্যায় যুদ্ধে জয়। ওরা পশু ওরা হায়না, দিতে হবে ওদের বাধা, দিতে হবে ওদের বাধা। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ। হাইরে আমার মা জননী, করছে যারা খুন খারাপি। হাইরে আমার মা জননী, করছে যারা খুন খারাপি। ওরা পশু ওরা আয়না, দিতে হবে ওদের বাধা, দিতে হবে ওদের বাধা। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ। পত্রিকায় দেখলাম গতকাল তালমাতাল চক্র নাকি রাস্তার পাশে আখিকে মেরে ফেলে গেছে। জি ম্যাডাম। কি ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা তো নিবই, সবেমাত্র কবর দিয়ে আসলাম। আপনাদের এই ঘটনায় আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। আপনি একটু আসলে ভালো হইতো। হ্যাঁ আমি আসব, আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আমি আসব। ইস হ্যানা, এই হ্যানা। জি ভাবি। তোমরা রেডি হয়েছো? হ্যাঁ ভাবি রেডি। আচ্ছা চলো যাই। চলো আমি রেডি। চলো চলো। বাবা, মা যেটা করতেছে করতে দাও, তুমি এ নিয়ে কষ্ট পেও না বাবা। কষ্ট পাবো না মানে এটা কেমন কথা? তোমার মা যা খুশি তাই করবে, এটা আমি মানে নেব। তাহলে আমরা কি করব বাবা? আমার সাফ কথা, তোমার মার জন্য আমি জাহান্নামী হতে চাই না। আমরা তো তোমার সাথে আছি বাবা। এখন আমার শেষ কথা শোনো, তোমার মার সাথে আমি কথা বলবো না, তোমরাও কেউ কথা বলবা না। কি বলো বাবা? ঠিক বলছি। আল্লাহ রে আল্লাহ, সবাই আমারে পর কইরা দিল। আমারে পর কইরা দিল আল্লাহ, সবাই আমারে পর কইরা দিল।
বাবা দেখো মা কান্না করতেছে। দাদু ওদিকে তোরা কেউ তাকাবি না, তোর মা যা খুশি তাই করুক। আল্লাহ সবাই আমারে পর কইরা দিল। আল্লাহ রে কেউ পর করে দেবে মা। আসো আমার সাথে বসো এখানে মা, বসো। জীবনে আমি অনেক ভুল করছি, এই পৃথিবীতে আমার কেউ নাই, তোমরা সবাই আমারে পর কইরা দিছো। না মা না, আমরা সবাই তোমার সাথে আছি মা। তুমি আমার স্বামী, তুমি ক্ষমা না করলে আমি কোনো শান্তি পাবো না। আমি ক্ষমা করে দেব, সে যেহেতু তার ভুল বুঝতে পারছে। সবার আগে তওবা পড়ে তাকে নামাজ পড়তে বলো, তখন আমি তাকে ক্ষমা করে দেব। তাই করব আমি, তাই করব। তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমি। আমি নামাজ রোজা করব, আমি আর কোনো ভুল কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম। আমরা তোমার পরিবার মা, আমরা তোমার পরিবার। আমার মুখে অধ্যক্ষ ম্যাডাম, আপনি আমার বন্ধুকে নিয়ে বাসায় এসেছেন, বসেন প্লিজ। আপনারাও ওকে থ্যাঙ্কস। এই জনবহুল এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো অবাক হয়েছি। কি আর করব, কাকে বলবো, পুলিশের হাত থেকেই তো পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, লোকে বলছিল তালমাতালটাই এই কাজটা করেছে, কিন্তু তালমাতালটাকে এক আজব লোক, তার কোনো জন্ম পরিচয় নাই, ঠিকানা নেই। ম্যাডাম, সে গানের বাসায় যেভাবে বুঝিয়ে গেল, সে সর্বহারা ছিন্নমূল। বিষয়টা অনাকাঙ্ক্ষিত। তা প্রফেসর সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? ঘটনা যা ঘটেছে ম্যাডাম, পুলিশই তো টাস্কে খেয়ে গেছে। এই ধরনের লোকেরাই সন্ত্রাসী হয়, এরা আজব লোক। থামেন, দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ফখরুল ইসলাম বলছি। বলেন। গতকাল আপনার এই এরিয়ার মধ্যে আমার এক বন্ধু মানিক রতন পাটোয়ারির ওয়াইফকে টালমাটাল নামক এক সন্ত্রাসী ধরে নিয়ে গিয়ে খুন করেছে। এই ঘটনাটার বিষয়ে এখন আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? দেখছি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। কে ফোন দিয়েছিল? ওই যে প্রফেসর মানিক রতন সাহেবের বোনের যে ঘটনাটা, শালাদের পাচ্ছি না, ওদের ধরতেই হবে। না মানে ওরা নিয়েই তো আমরা খুঁজতেছি, আমরা তো খোঁজাখুঁজি করতেছি। চলেন তো ওদের সামনে যেয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ চলেন যাই। শক্তভাবে ওদেরকে ধরতে হবে। ভাই গেল না তো। কেমনে যাবে? আরে যাবে কোথেকে? মন রয়েছে আমার পেছনে পড়ে দিকে। এসব আমার ভালো লাগে না। একদম খাইলো। এইখানেও মাল খাইবেন? আমার কথা খেলার মতো খাইবে? খেলার মতো খাই। হ্যাঁ সব একদম খাইলো। এই কারণে তো গুড়ি যায় না। আরে বাবা সারা যায় নাই, তুই দেখছ কেমনে গেছে বস? এইটাও নিমু দেখেন। কিসের খেলা? চল যায় খেলে আর কিচ্ছু ভালো লাগে। এ দুনিয়ায় মানুষ নাই রে, খালি জনসংখ্যায় ভরা। কিরে তোরা দাঁড়ায় কি দেখতেছিস? হ্যাঁ খেলা? আরে জি নাকা বাচ্চা, জির সাথে জি মিলাও আর নার সাথে না। আয় রে কলিকাল, কুত্তায় সাথে মানুষের গাল। যুদ্ধ হবে আবার, ভয়ঙ্কর যুদ্ধ। সে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। তোর নীতি থাকবে না, অন্যায় থাকবে না,
সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। এই জন্যই যুদ্ধ করেছিলাম আমরা। ওই দেখ, লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি হবে, প্রস্তুতি নে। লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। দুর্নীতি মুক্ত হবে দেশ, আবার যুদ্ধ হবে। মাদক শেষ হবে। মানুষ ওনাকে যেই যাই মনে করুক না কেন, ওনার মতো দেশপ্রেমিক আর নাই। দেখ স্যার যা কয় সব সত্য কথা কয়। এর মতো মুক্তিযোদ্ধা যদি ঘরে ঘরে থাকতো তাইলে আমাকে দেশটা মাতালের মতো সন্ত্রাসীরা গেরাস করে খাইতো না। সৎ হইতো মানুষ, আর সোনার বাংলা ফিরা পাইতাম। সালাম জানাই বে, সালাম। কি মাল আনছিস? এ তো শেষ হয়ে গেল রে। আরে নিশাই তো ধরল না আমারে। কি মাল আনছিস তোরা? এর ভিতরে আমার পালে মিশাইছিস নাকি? কি মাল? তো বস আপনার আশা তো পূরণ হয়ে গেছে গা বস। কি হয়েছে? ওই দেখেন কাটাইতাছে বস, ওই যাইতাছে। কাম হয়েছে রে, কাম হয়েছে। ওই দিন তুই পুলিশের জন্য ফসকায় গেছিস, আজ তোরে আমি সেরা বেড়া করে ফেলবো। চলেন বস। पीछे दस के सामने आए। চিনতে পারছিস আমি কি না? জি। আরে চিনতে পারছিস? ওই দিন তো ওই শালা পুলিশ তোরে বাঁচায় দিছিল, আজকে আমার হাত থেকে তোরে বাঁচাবে কিনা? আরামদাদি কথা ক, কথা কস না কে? কথা ক। আজ তোর আমি ছাড়বো না রে। আমি মাইন্ড করছি রে, আমি মাইন্ড করছি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। আজকে আমি ছাড়বো না রে। কি কয় তোরে কেন ধরে আছে? এক্ষুনি সবাই নিয়ে আয়, যা নিয়ে যা। আরে ওই প্লিজ আপু আমাকে হেল্প করো, প্লিজ আপু, প্লিজ তুমি আমার তুমি এসব কি বলছো? তুমি তো ওকে চিনো না, আমি ভালো করে চিনি ওকে। প্লিজ আপু আমাকে বাঁচাও, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, আমার পেটে অপারেশন করেছি, প্লিজ আপু বাঁচাও, প্লিজ আপু, প্লিজ। কি করছো? কি যে করি, বসো আমি দেখছি। উফ, তোমার যে অবস্থা। তুমি আমাকে বাঁচাও আপু, তুমি আমাকে যা বলবো তাই করবো। আমার পেটে অপারেশন আছে, প্লিজ আপু, তোমার দুইটা পায়ে পড়ি, প্লিজ আপু। বোঝার চেষ্টা করো, আমিও এক সময় তোমার মতোই ছিলাম। ও আমাকে ধরে এনে ঘরের রক্তে বানায় রাখছে, এতে আমি তোমার জন্য কি করতে পারি বলো? প্লিজ, তুমি আমার ধর্মের বোন, আমি জীবন দিব, তাও তোমাকে আমি বাঁচাবো। যাও, চলে যাও, আমি তোমাকে বলছি তুমি চলে যাও। আমি ওর সামনে যাই দাঁড়াবো, আসো আমার সাথে। আজ মস্তি হবে, নাস্তা হবে, গানা হবে। একদম খায়ালো চপ, একদম খায়ালো আইতেছে। আসতেছে বস্তুদের, আজকে রং বেরঙ্গ হবে, অনেক কিছু হবে। কি ব্যাপার? কি রে আমি চুপ করে আসিস কা? ওই ভাইয়া কোয়ারে রাখছি, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। না মানে একটা ঘটনা ঘটে গেছে। কি কয়? কিসের ঘটনা? কি কয় বস? কি এর ঘটনা? এটা কি কথা? আমি টয়লেটে ঢুকছিলাম, এই ফাঁকে ও পালায়ে গেছে।
বালাই গেছে কয় কি বস না এ হারামজাদা এদিকে আয়। এ হারামজাদি কি কথা করেন কও। আপনি? ও বালাই গেল কিভাবে না আমি কিছু জানি না আমি কিছু জানি না কি কয় রে ওর কথা বলে তো মাথা খারাপ হয়ে গেল আমার। এদিকে আয়। তুই তো চোরের উপর বাটপাড়ি করছিস তা আমি বুঝতে পারতেছি ও গেল কেমনে আমি ভাগাই দেই নাই শালি চুপ কোনো কথা হবে না তুই এই কাম করছিস ওই হারামজাদা আমার বুকে আগুন লাগাই দিছে বসের বুকে আগুন লাগাই দিছে তোরে আজ আমি ছাড়বো না এখন আমি কি করব তোমরাই বলো আমি কাকে নিয়ে বাঁচবো চিন্তা করবেন না দুলা ভাই এলাকায় আমরা থাকবো না হলে ওই তালমাতাল চক্র থাকবে ওরা আপনার বোনকে তুলে নিয়ে গেছে আমার বোনকে মেরে ফেলছে যে করি হোক আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে হ্যাঁ ভাইয়া আর বসে থাকা যাবে না দেখো ওরা আমার সুখের সংসার ভেঙে দিয়েছে আমি এখন কাকে নিয়ে বাঁচবো ধৈর্য ধরেন দুলা ভাই পুলিশের সাথে আমার কথা হয়েছে যে কোনো মুহূর্তে আমরা ওদের উপর হামলা করব হ্যাঁ আমাদের তাই করা উচিত এত ষড়যন্ত্র ব্যাপারটা যে ভাইয়ের কইবার লাগছে কিরে খবর কি জি ভাই আমিও তো তাই শুনলাম ওরা নাকি যে কোনো সময় আমাদের আস্তানের ভিতরে হামলা করবে হ্যাঁ বলিস কি জি ভাই আরে ওই হালার নাকি শুনতেছি সবাই মিলে আমাদের উপর হামলা করবে এই জন্য কইছিলাম বস ওই প্রফেসরের বোন ভাগ্যা গেছে গা জাগা ওই মহিলারে খুন করার দরকার নাই আরে চুপ কর খুন করছিল না কি হয়েছে আরে একটা খুন করছি দরকার হলে আরো 1000টা খুন করবো কেউ আমার কিছুই করতে পারবে না মাল দে মাল কই মাল চুপ একদম খায়ালো কিনা রে কোন শালা কিনা দেখছো রে হালার পর হালা শার্টের হাতা গুছাইতে গুছাইতে ভাবলি আইতেছে আয় তো লম্বা ঠ্যাং ভাঙে দেওয়ালে হালার পর লাভ হয়ে আয় হ্যাঁ তোরা রেডি থাকিস হ্যাঁ কিরে এই দাঁড়া পাল্টা ভেজ আনা যার একটু খাই রই দাও হালাল বা হালারা দেখছিস কি মাল খাইয়ে তো বুঝতে পারবি না তোর দেখছিস কি মাছ খেলা করে মাছ খেলা করে ফেলে ফেলা মাথার নাকি ভাগিয়ে গেল
পালায়া যাবি কই? বাঁচতে পারবি না। ভাইয়া চলো যাই। চল যাই। এই চল, আয় তোরা। ওই যে সারে বয়ে রয়েছে। দাঁড়া। গেল তো ভাল মাছটা ফসকাইয়া। তোমরা কি করতে পারলিয়া? ওদের গেরিলা ট্রেনিং আছে, তোমাদের আছে এইডিয়া। কি করতে পারলিয়া? কিছুই তো করতে পারলে না। এই যে দড়ি দেখছো মাফলার, হ্যাঁ কবে যেন ঝুলিয়ে পড়ি তোমাদের কীর্তিকলাপ দেখিয়া। এই মুক্তিযোদ্ধারা কোথায় আছো? জাগো, লাল লাল সূর্য উঠবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। লাল লাল সূর্য উঠবে, মাদক সম্রাট ধ্বংস হবে। লাল লাল সূর্য উঠবে, দুর্নীতিবাজ ধ্বংস হবে, দেশ আবার ভালো হবে। ওই বেটা, স্যার কি কয়ে গেল হোমসস? এই রইল খাঁটি কথা, এইটাই সত্য কথা। এখন কাজ হবে সব উড়ে ধুলে। কি করবেন বস? পরিস্থিতি তো ভালো না। আরে সব উড়ে ধুলে, কিসের ভালো না? আমার পরিস্থিতি কে খারাপ করে? হ্যাঁ, আমরাই তো সব। আমরা যা করে তাই তো ঠিক। এই সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করিস না, এই সব চিন্তা বাদ দে। আরে আগে তোর ওই পেট সামলা, বুঝতে পারছিস? যাই বলেন বস, পরিস্থিতি ভালো না। আরে কি চিন্তা করিস তুই? দূরে উচিত কথা কইলেই মারেন বস। ভাই ভাই, ওই যে দেখেন ওই পাগলটা আইতাছে। কে আইতে দে? আজ পাইছ ওই শালা, ওই পাগলে বাচ্চা পাগল রে। আয় আয়, আরে আয় না। এই শালা পাগল, কি চিন্তা? থামলে কে? আরে আয় না। এই আমি পাগল না, আমি মুক্তিযোদ্ধা। আমি এই দেশটাকে স্বাধীন করছিলাম। আমি বীর মুক্তিযোদ্ধা। তুই বহুত পাগলামি করছিস, আমার নামে অনেক বদনাম করছিস। আজ তোর আমি সাল বলা রে। আমি মুক্তিযোদ্ধা। এই হলা পাগলা পাগলে বাসা পাগল, এইসব পেশাল থামাইয়া আউগে আয়। তুই এলাকায় আমার বিরুদ্ধে অনেক রকমের নাটক করছিস, আমি সব জানি। আজ তোরে আমি সাল বলা রে। আয়, আরে আয় না। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। একদম এক পানি দিয়ে মাথা ফাটা ফেলবো। হ্যাঁ, দেখি কার মাথা ফাটা। এই হালা পাগলা, এই দেখাই ওই জীবনে অনেক নাটক করছিল। এই সব নাটক নাটক করে কাজ হবে না রে। এখন তুই উপরে নাটক কর, উপরে যা, উপরে যা। এই এই শালা বুদলা, মার মারলি মার, মারে না। কাজ যাইছে। আমার মাথা ফাটাবি? হ্যাঁ, যা ওই পারে মাথা ফাটা গিয়া। আরে যা ওই পারে গিয়ে আমার মাথা ফাটা। নীতি কথা, সব নীতি কথা শেখ। এখন ওই পারে যাই নীতি কথা কয়ে বেড়া গিয়া। পশু পাখিতে শুনবি রে। আয় তোরা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। কোন মরণ যুদ্ধে নেমেছো দেশ? আমার খুব ভয় হচ্ছে, ওরা যদি হঠাৎ তোমার কোনো ক্ষতি করে ফেলে। ভয় পেও না মরি, এই ভয় আমাদেরকে দুর্বল করে রেখেছে। আমরা যদি অপরাধীদের বিরুদ্ধে বুকে সাহস নিয়ে এগিয়ে যাই, তাহলে দেখবে এলাকা ছেড়ে লেজ গুটিয়ে পালাবে। ঠিক বলেছো ভাইয়া। হ্যাঁ, এই এই আপু, লাউড স্পিকার দে, লাউড স্পিকার, লাউড স্পিকার দে। কি বলিস? আচ্ছা, তোমার পাশে কি সিয়ামও আছে? হ্যাঁ, আমরা দুই ভাই একসাথে আছি। সিয়াম ঠিকই বলছে। এলাকায় আমরা সবাই নেমে পড়েছি, আর পুলিশও আমাদের সহযোগিতা করছে। বাহ, তাহলে তো এখন থেকেই আমরা একটা সুন্দর সকালের প্রত্যাশা করতেই পারি। ইয়েস ইয়েস। বাহ ভাইয়া বাহ। মেয়ে দুটার লাশ পোস্টমর্টমে পাঠাই দিয়েছি স্যার। হ্যালো, কে? আমি সাংবাদিক জারা। জি বলেন। আজ দেখলাম প্রফেসর মানিক রতন সাহেবের বোনকে একদল তালমাতাল চক্র উঠিয়ে নিয়ে গেছে। এই ঘটনা আমরা জানতে পেরেছি,
এর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটেছে। আমার জানা মতে ওরই রক্ষিতা মিম নামের একটি মেয়েকেও ওরা খুন করেছে। খুন মানে? হ্যাঁ, আমার ধারণা প্রফেসরের বোনের খুন খারাপের সাথে এই খুনেরও একটা যোগ সাজস্য আছে। তাহলে কি আমি লাশের ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য আসবো? না, এত রাতে আপনার আসার দরকার নেই। ভিডিও ফুটেজটা আপনার মেলেই পাঠিয়ে দিচ্ছি। দারোগা সাহেব, আমি নতুন তথ্য পাচ্ছি। আগামীকাল সকল তথ্য পেলেই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বলেন কি? আমি আমার জীবনের মায়া ছেড়ে দিয়েছি, কারণ আমার আপনজন আমার একমাত্র বাবা একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা পাগল বেশে অভিমান করে ঘর ছেড়ে চলে গেছে। কাউকে দোষ দিব না, এটা আমারই দোষ। উনি কোথায় আছে আমি আজও জানি না, যার জন্য বাবা পাগল হয়ে ঘুরছে। তোমরা এখানে? আমরা সরি বলতে আসলাম। সরি? কিসের সরি? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? বাবা, এরা রাস্তার বখাটে ছেলে। এই মাত্রই না তোমাকে আমি বলছিলাম, ওরা আমাকে টিচ করেছে বাবা। এরাই হচ্ছে সমাজের সব থেকে পচা এবং নিকৃষ্ট। এদের জন্য সমাজের মেয়েরা রাস্তায় বের হতে পারে না। যাও, বেরিয়ে যাও। দাঁড়াও। স্যার, আসসালামু আলাইকুম। এই ছেলেরা, তোমরা কি জন্য আসছো এখানে? স্যার, আমি ভুল বুঝতে পেরেছি। আমি ওনার সাথে বেয়াদবি করে ফেলেছি, তাই স্যার ওনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যারা, ওদের কথায় মনে হচ্ছে ওরা নষ্ট হলেও পচে যায়নি। ওদের ক্ষমা করে দাও। যারার পক্ষ থেকে আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি, তবে ভবিষ্যতে আর যেন কখনো এমন ভুল না হয়। জি স্যার, জীবনে এমন ভুল আর কখনোই হবে না। জি যাও। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসো। ওই ঘটনার পর জানতে পারলাম সে আমার উপর কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলে গেছে। বাবা জানতে পেরে আমাকে ভুল বুঝলো। রিয়েলি ভেরি স্যাড। সব হারিয়ে আজ আমি এই তালবাতাল চক্রের পিছু লেগেছি। ছলে বলে কৌশলে ওদের আমি সমাজ থেকে বিতাড়িত করব। তৈরি থাকুন, আগামীকাল রাত 10টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। গলির মধ্যে একটা বৃদ্ধ লোকের লাশ পাইছি, আপনি আসলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনই আসছি। ওকে ওকে, রাখুন। সন্দেশ, ওই তাল মাতালের দেখলে সবাই মিলে একযোগে আক্রমণ করতে হবে, বুঝছো? হ্যাঁ, আমরাও প্রস্তুত আছি। ঠিক কইছে। আমাদের এখন কাজ কি? আরে ওই দারোগা অপূর্ব নাকি আমাদের সাথে কি আলাপ আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? দারোগা সাহেব, ভালো আছি। সরি ফর লেট। একটা দুর্ঘটনা ঘটেছে, এই জন্য আমার আসতে একটু লেট হলো। কি দুর্ঘটনা দারোগা সাহেব? আর বললেন না, আমাদের ওই বীর মুক্তিযোদ্ধা সৎ সমাজের বিশিষ্ট ব্যক্তি তাকে কারা যেন মেরে ফেলেছে। বলেন কি আপনি? হ্যাঁ, মেরে ফেলেছে। মেরে ফেলেছে? হ্যাঁ। এটা আপনি কি শোনালেন দারোগা সাহেব? হ্যাঁ, ঠিক বলছি আমি। উনি আমাদের মাঝে শুধু ত্যাগই না, উনি এ জাতির গর্ব। ওনার মতো ভালো মানুষ দুর্লভ। ওনার প্রত্যেকটা কথা মূল্যবান, প্রত্যেকটা কথা। উনি আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। স্যার, আমি কনফার্ম ওই মাথায় লাই আমাকে মুক্তিযোদ্ধারে বাইরে বলাইছে। এটা আমরা তদন্ত করে বের করব। ওই ত্যাগী মুক্তিযোদ্ধার মতো আমাদের মাঝে আরো একজন ত্যাগী মানুষ আছে। বলেন কি আপনি? হ্যাঁ, তাকে হয়তো আপনারা কেউ চিনেন না। সে ওনারই মেয়ে। দীর্ঘদিন যাবৎ সে নিজের জীবন বাজি রেখে এই টালমাতালদের পেছনে লেগে থেকে সমস্ত তথ্য উপাত্ত কালেকশন করে যাচ্ছে। কি কষ্টই না করছে। কি দরকার? আরে ভাই, সেও আমাদের মাঝে একজন ত্যাগী নারী। আপনি তাকে দেখছেন? হ্যাঁ, কথা বলেছি। আমার জানা মতে
এই পৃথিবীতে তার এখন কেউ নেই। অর্থ সম্পদ সব এতিমখানায় দান করে দিয়ে সে জার্নালিজম পেশায় অপরাধ জগতের বিরুদ্ধে একাই জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। স্যার গো, যেই কথা আমাকে শুনাইলেন ওই মহৎ নারীটার দেহনের লেগে আমাকে সবার মনটা ছুটে গেছে স্যার। দেহার ব্যবস্থা করে দেন স্যার। আমার জানা মতে সে কাউকেই পরিচয় দেয় না, কারোর সাথে কথাও বলে না। বলেন কি? মাঝে মাঝে আমার সাথে দেখা করে, আর সে আমাকে বলেছে ওই মাতাল চক্রের আড্ডায় ঢুকে সে আমাকে তথ্য দিবে। ওই তথ্য অনুযায়ী আমরা তাকে অ্যাটাক করব। হ্যাঁ দারোগা সাহেব, আমরা সবাই প্রস্তুত আছি। সাব্বাস। হ্যাঁ দারোগা সাহেব, আমরা প্রস্তুত আছি। আমরা সবাই প্রস্তুত আছি। আমরা আমাকে জীবন বাজি রাখা ওই মাতাল্লার ধরনের লিগা 100% প্রস্তুত আছি স্যার। চালিয়ে যান। আপনি রেডি হন, আমরা আইতাছি স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আমরা সবাই প্রস্তুত। থ্যাঙ্কস আ লট। চলেন যাই। বক্সো আরে মালে খাবে না অন্য কিছু আছে? মদনা দেখছো কি? খাও না। এই যে বস, अरे सीढ़ी तभी फेल दे। अरे बहुत आ गया। नाचना হবে, গানা হবে, আরো কত কিছু হবে। নাচো গান। আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে। আমার হালকা মার জোরে ক্যামটা তোরে ছাড়া এই ভুবনে কিছুই দেখি না। আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে। ঢং দেখালি খুলে নেব তোর ঘুমটা। আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে। এই আসরে রানী আমি তুই আমার রাজা, হবে খেলা তুইয়ের মাঝে হবে রে মজা। এই আসরে রানী আমি তুই আমার রাজা, হবে খেলা তুইয়ের মাঝে হবে রে মজা। আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে, আয়না রে কাছে আয়না রে।
আস্তানায় ঢুকে পড়েছি। ও আচ্ছা, জায়গাটা কি সিঙ্গা ব্রিজের ওপাশে? এই পাশে। এক্সাক্ট লোকেশনটা বলবেন কি? ওহ নো, ওরা পিছু নিয়েছে। গুলি শব্দ। হ্যালো হ্যালো হ্যালো, জানা ম্যাডাম, হ্যালো, কথা বল। ফোনটা কেটে গেল। তাহলে কি ওনাকে গুলি করে মেরে ফেললো? আরে এসে পূর্ব সময় ফোন দিল। আর বেটা তাড়াতাড়ি রিসিভ কর। হ্যালো হ্যালো দেশ। জি বলেন। হলো গতকাল যে সাংবাদিক ম্যাডামের কথা বলেছিলাম, সে আমাকে ফোন করেছিল। সে কিছু বলতে না বলতেই হঠাৎ গুলির শব্দ শুনতে পেলাম। মনে হয় ওই সাংবাদিক ম্যাডামকে গুলি করেছে ওই টালমাটাল গ্রুপ। গুলি করেছে মানে? তাহলে তো এখনই আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। না, আপনারা নিজের হাতে আইনকে তুলে নেবেন না। আমরা আগে নিশ্চিত হই, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ হ্যালো, এখন রাখি। হ্যালো হ্যালো দারোগা সাহেব, হ্যালো হ্যালো। কি হয়েছে ভাইয়া? ওই সাংবাদিক মাইটা আছে না, ওরা তো মাইরা ফেলছে টালমাটাল হাবিব খান। দারোগা সাহেব যাই বলুক না কেন, আমরা এবার অ্যাকশনে যাব। ওরা একের পর এক দুর্ঘটনা ঘটায় যাবে, মাইনে নেওয়া যাবে না। চল সবাই। হয়ে বেটা, তুই কি পাগল হইছস? মাতালটা তুই চিনস? কুখ্যাত সন্ত্রাসী। আরে দত্তইব ছলে বলে কৌশলে, যাতে ফসকা না যায়। অতথ্য প্রমাণ আমরা আগে জোগাড় করে লই, তারপর ওরা আমরা ধরবো। এখন পরে আমরা এমন ভাবে ধরবো যাতে বাইং মাছের মতো পিছলে না যাইতে পারে। ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। আমরা যখন সামনের দিকে যাব খেয়াল রাখিস, বুঝছিস? আর আজকের মিশনে কিছুটা ঘটায় ফেলবো, শালাকে পাইলে হয়েছে। মাল আনছিস? মাল কই? জানিস না, মাল না খাইলে আমার দোষ হয় না। ওই যাইতাছে। চল। কি শিওর এই কথা আসবে? আজকে যাতে ফসকা না যায়। আয় 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 আয়। সবাই আমার পিছিয়ে করে কিরে, এরা কি ব্যাপার? ওই মাতালের বাচ্চা মূল লোকের বাসার মতো লাভাইতে লাভাইতে দল ধরে আসতেছিস কে? আরে ব্যাপারটা কি? এই আওয়াজ কম। তোদের মতো তাল মাতালের জন্য এই সমাজ ধ্বংস হচ্ছে, আর তোদেরকে ধ্বংস করার জন্যই আমাদের জন্ম। ওই মাতাল, আজকে তুই বাঁচতে পারবি না। আজকে সবাই মিললা তোরে আমরা সাইজ করে দেবো। চামচার বাচ্চা, তোর বাগান মারছে, একেবারে খায় ফেলাবো। তোমার কয় কি? ও সাপটা খাইলে অর্ডার দেন, ওই ডালের বাচ্চার আমি খাই ফেলাবো। ওই টিকটিকির বাচ্চা, বুদ্ধির বাচ্চার তো খালাইস না। একটা সাথে মুখ পেটা খাইলা লাবু কয়ে দে। কয় কি রে? হাই হুকু, মার শালা করে মার।
তুই আমাকে বাড়তেছিস মানুষের ক্ষতি করছে। খিচ্ছা কত ওই পারে গিয়ে মাল খা যা। তোদের বস শেষ। দেশ তাল মাতাল চক্র সব শেষ। চল চল। কি খবর? কি করছো তোমরা? তাল মাতাল চক্র সব শেষ, আমরা এখন সন্ত্রাস মুক্ত। সাব্বাস ভাইয়া সাব্বাস, আমার বুকে আয়, আমরা এখন সন্ত্রাস মুক্ত। আমার মা জননী করছে যারা খুন খারাপি, ওরা পশু ওরা আয়না, দিতে হবে ওদের বাধা, দিতে হবে ওদের বাধা। এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না, এই জমিনে ওদের জায়গা হবে না, হবে না। মানুষ মানুষ আবার তোরা মানুষ 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 আবার তোরা মানুষ। আমার সোনার বাংলায় দেখতে চাই না কান্না, সবার মুখে একই জয়গান। আছে যত দুর্নীতিবাজ গালে মারো চপে টাকা ধন্য হোক লক্ষ কোটি প্রাণ। এই আমার সোনার বাংলায় দেখতে চাই না কান্না, সবার মুখে একই জয়গান। আছে যত দুর্নীতিবাজ গালে মারো চপেট আঘাত ধন্য হোক লক্ষ কোটি প্রাণ।